ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सौगन ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। सर्वप्रथमे आमी आमार परमाराध्य गुरुदेव श्रील जयप्रकाश गोस्वामी गुरु महाराज, इस्कन प्रतिष्ठाता आचार्य जगतगुरु श्रील प्रभुपाद, गौड़ीय आचार्य वर्ग एवं गोस्वामी वर्गेर रातुल चरण कमले आमार वैष्णवीय प्रणति ज्ञापन करछि। तत्संगे যারা আজকে আমাদের এই চৈতন্য চরিতামৃতের ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী एवं पितृमंडली चरण कमले प्रणति। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ परमानंदे हरे हरे। हरे कृष्ण। আজকে আমাদের চৈতন্য চরিতামৃতের হচ্ছে 528তম পর্ব। আর এই 528তম পর্বে আজকে আমরা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 অধ্যায়ের 29 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব এবং যেটা হচ্ছে আমাদের মহাপ্রভু শিক্ষাষ্টকমের আজকে চতুর্থ শ্লোক আলোচনা হবে। পূর্ববর্তী আমরা তিনটা শ্লোক আলোচনা করেছি, আজকে তো চতুর্থ শ্লোক। আর এটা চৈতন্য চরিতামৃতের শ্লোকটি অন্তলীলার 20 অধ্যায়ের আপনার 29 নম্বরে দেওয়া আছে। না ধনম না জনম সুন্দরীং কবিতাম বা না ধনম না জনম না সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে অভবতার ভক্তির হেতুকিতৈ। না ধনম না জনম না সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভগবতার ভক্তির হেতুকিতৈ। অনুবাদ: হে জগদীশ, আমি ধন জন সুন্দরী কবিতা কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তর যেন আমি তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি।
অহেতুকী ভক্তি লাভ করতে পারি। আমরা এই শিক্ষাষ্টকমে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে জপ করা উচিত, ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত, একজন ভক্তের কি মনোভাব থাকা উচিত, কোন মনোভাব নিয়ে ভক্ত তার জীবন জীবিকাকে পরিচালনা করবে, এই জীবনকে অতিবাহিত করবে, তাও তিনি বলেছেন। তো বিগত প্রথম তিনটা শ্লোকে মহাপ্রভু নামের, প্রথম শ্লোকে নামের গুরুত্ব, দ্বিতীয় শ্লোকে নামের মহিমা, আর তৃতীয় শ্লোকে নাম গ্রহণকারী ব্যক্তির লক্ষণ এবং কিভাবে নাম করতে হবে, তার কোন মনোভাব রেখে করতে হবে, তার পদ্ধতি তিনি বর্ণনা করেছেন। এরপর এই যে আমরা নামটা গ্রহণ করব, এই নামটা গ্রহণের মধ্যে তো আমাদের কিছু চাওয়া থাকবে। আমরা যখন কোনো ভক্তিমূলক সেবা করি তার মধ্যে আমাদের একটা চাওয়া থাকে। তো এখন এই চাওয়াটা অবশ্যই আমাদের আধ্যাত্মিক চাইতে হবে। যদি আপনার চাওয়াটা আধ্যাত্মিক না হয় তাহলে আপনি ওই 3 মুডে জপ করলেও আপনার কোনো কার্য হবে না। যেরকম আমার একটা উদাহরণ, ধরুন আপনাকে ডাক্তার একটা ওষুধ দিয়েছে আর বলেছে এই ওষুধটা আপনি গ্রহণ করবেন, কিন্তু দই, টক, টমেটো এগুলো খাবেন না, তাহলে কিন্তু ক্রিয়া করবে না। তাহলে আমাদের বুঝতে হবে আমরা ওষুধটা ঠিক টাইম মতো গ্রহণ করি না কেন, কিন্তু লাভ হবে না যদি আমি এই যে বস্তুগুলো আমাকে গ্রহণ করতে নিষেধ করেছে সেগুলো যদি আমি গ্রহণ করি। তো আমাদের এই নাম করার মধ্যে দিয়ে আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত, বা এই জড়জগতে থেকে পয়েন্টগুলো লেখেন। এই নাম করার মধ্যে আমাদের প্রার্থনাটা বা আমাদের ফোকাসটা, আমাদের মনোভাবটা ভগবানের কাছে কি করা উচিত, কি করা উচিত। এবং একজন ভক্ত হিসাবেও আমাদের যদি ভগবানের চরণ লাভ করতে হয়, ভগবানকে প্রসন্ন করতে হয়, তাহলে আমাদের কোন মনোভাবনা নিয়ে, কোন ভাবনা নিয়ে আমাদের ভক্তি জীবন বা ভক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোন মনোভাব নিয়ে পালন করা উচিত, এই কথা মহাপ্রভু এই শিক্ষাষ্টকমে উপদেশ করেছেন। তো আমরা এই জগতে পড়ে আছি কি জন্য? আমাদের এই জগতে পড়ে থাকার মূল কারণ হচ্ছে ধন, জন আর সুন্দরী। এর কারণে আমরা এই জগতে আসক্ত হয়ে আছি, এই জগতে আমরা পতিত হয়ে আছি। এটাই হচ্ছে আমাদের এই জগতে বন্ধনের মূল কারণ। তা আমরা নামের মধ্যে আমাদের আমরা নামের মধ্যে, তারপর ভগবানের প্রার্থনার মধ্যে আমাদের এটাই প্রার্থনা করা উচিত যে প্রভু, যে কাজগুলো আমাদের ভক্তিকে ডিস্টার্ব করছে, ভক্তিকে ব্যাহত করছে, সেইগুলো আমাদের করতে হবে, সেই প্রার্থনা করতে হবে। প্রভুপাদ গতকালের শ্লোকে আমরা বলেছিলাম যে আমরা নামের মহিমা, নামের গুরুত্ব, নামের করার লক্ষণ বা পদ্ধতি জানলাম। এই তিনটা থাকার পরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রার্থনা। আমরা যে নাম করছি তার মধ্যে দিয়ে ভগবানের কাছে কি প্রার্থনা করতে হবে, হ্যাঁ না? নাম তো একটা প্রসেস, এই নামের মধ্যে দিয়ে ভগবানের কাছে কি প্রার্থনা করতে হবে, বুঝতে পারছেন? যেরকম একটা পদ্ধতি চলছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে তো একটা জিনিস আমরা পেতে চাই না। যেরকম একটা মেশিন চলছে তার পদ্ধতিতে, এই মেশিনটা যে পদ্ধতিতে চলছে তার মধ্যে থেকে একটা জিনিস তো আমরা কামনা করি। তো আমাদের এই নামের মধ্যে দিয়ে কি প্রার্থনা ভগবানের কাছে পৌঁছাতে হবে? আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না। এখন ধন তো বুঝলাম হচ্ছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো ধন। জন কাকে বলে?
জন হচ্ছে আমাদের ফলোয়ার্স, হ্যাঁ না, আমাদের অনুগামী, আমাদের যারা প্রশংসা, আমাদের যারা অত্যন্ত সুনাম, এগুলো যারা চায়, হ্যাঁ না। তারপর হচ্ছে সুন্দরী। এই সুন্দরী বলতে শুধু নারী না, সুন্দরী বলতে ভৌতিক জগতের যে সৌন্দর্য আমাদেরকে কৃষ্ণ থেকে ব্যাহত করছে, সেই জিনিস আমরা চাই না। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা কবিতাং, সুন্দরী রমণী চাই না। এবং কবিতাংমি মানে হচ্ছে সুন্দর ভাষায় বর্ণিত সকাম কর্ম, হ্যাঁ না। সুন্দর ভাষায় বর্ণিত সকাম কর্ম বলতে কি বুঝিয়েছে? এই যে বলছে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। আমরা সুন্দর ভাষায় বর্ণিত সকাম কর্ম চাই না। তার মানে কি বলুন? কবিতাং বলতে কি বুঝিয়েছে? এখানে কবিতাং বলতে কি বুঝিয়েছে? বলুন দেখি, কবিতাং বলতে আপনারা কি বুঝেছেন? যে কবিতা লেখা যাবে না সেটা? ওপেন। কবিতাং বলতে কি বুঝিয়েছে? আরে আমরা মহা কি বলে ভাগবতে পড়েছি না, বা সরি গীতায় পড়েছি, কৃষ্ণ অর্জুনকে কি বলছে? হে অর্জুন, তুমি বেদের পুষ্পিত বাক্যের প্রতি আকর্ষিত না হয়ে বেদে যে আধ্যাত্মিক ক্রিয়াকর্মের কথা বলেছে সেটাকে চিন্তা করার চেষ্টা করো। তা আমরা সবাই কি চাই? আমরা কবিতাং চাই। বেদে, উপনিষদে, পুরাণে কোন কোন কথাগুলো কবিতাং সুন্দর সকাম কর্মের কথা বলছে। আমরা যদি বলি মাতাজি আপনি জব করেন আপনার পারমার্থিক মঙ্গল হবে, এই কথা কেউ শুনতে চায় না। কিন্তু আমরা যদি বলি মাতাজি অক্ষয় তৃতীয়ায় যদি আপনি সবাইকে একটা করে গোলাপ জামুন করেন তাহলে আপনার দক্ষিণ দুয়ার থেকে, হ্যাঁ, আপনার লক্ষ্মী দেবী প্রবেশ করবে, এইটা আমরা শুনতে চাই। কিন্তু যদি আমরা বলি অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করেন? 1,00,000 মালা জপ করেন, সেই দিন আপনি সংকল্প নেন যে আমি মিনিমাম 4-5 ঘন্টা শ্রবণ করব, এসব শুনতে চাই না। আমরা ওই বেদ, বেদান্ত, উপনিষদের পুষ্পিত বাক্য, ওই সুন্দর সুন্দর সকাম কর্মের বাক্যের কথা আমরা শুনতে চাই। তাই মহাপ্রভু বলছে একজন সাধকের ভগবানের কাছে প্রার্থনা করেছি, ন ধনম ন জনম ন সুন্দরী ন কবিতাং বা জগদীশ কাময়। হে জগদীশ, এমনকি আমি তোমাকেও চাই না, জগদীশ কাময়, হ্যাঁ না। তার মানে আমি জগদীশকেও কামনা করি না, জগদীশকেও কামনা করি না। তাহলে আমাদের প্রশ্ন হলো, প্রভু তাহলে ভগবানকেও চাই না? আমরা না, আমরা ভগবানকে চাই না। ভগবান তো রাধারানী, ভগবান তো আমার গুরু মহারাজের, ভগবান তো ছিল প্রভুপাদে, ভগবান তো শুদ্ধ ভক্তদের। আমরা ভগবানের কিছু কি চাই? ভগবান আমি সেবা চাই। তাই প্রভুপাদ বলছে এই বৃন্দাবনে একটা প্রমিনেন্ট বাক্য আছে, সবাই আসলে পরে সবাই বলে রাধে রাধে শ্যাম মিলা দে। প্রভুপাদ বলছে এটা হচ্ছে মায়াবাদী ভাষ্য। আমরা রাধে রাধে শ্যাম মিলা দে না, শ্যাম তো কৃষ্ণের, है ना। আমরা রাধে রাধে শ্যাম কা সেবা মিলা দে, রাধে রাধে শ্যাম কা সেবা মিলা দে, है ना। কৃষ্ণ কৃষ্ণ রাধা কা সেবা মিলা দে। আমরা রাধা রানীকেও চাই না, কৃষ্ণকেও চাই না, আমরা রাধা রানী এবং কৃষ্ণের সেবা চাই। তাই প্রবোধানন্দ মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। শুধু এ না, অনেকে আছে ভগবানের কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন জন কিছু চায় না, কিন্তু তারা ভগবানকে চায়, ভগবান তুমি আমার জীবনে আসো, আমার সমস্যার সমাধান করো। এর থেকে বোঝা যায় আমরা ভগবানকে চাই না, ভগবানের সেবা চাই। এর জন্য দেখুন এই জগতে ভগবানকে অনেকে পেয়েছে, কিন্তু তারপরও তারা জীবনকে পরিবর্তন করতে পেরেছে?
অনেকে ভগবানকে পেয়েছে, যেরকম দেখুন বাদ দিন ভক্ত, অভক্তরাও ভগবানকে পেয়েছে, কিন্তু তারপরে তারা জীবনে পরিবর্তন করতে পেরেছে না। এর জন্য আমরা ভগবানের সেবা চাই, ভগবানের শিক্ষা চাই, বুঝতে পেরেছেন? ভগবানের শুদ্ধ ভক্ত চাই, যারা হচ্ছে ভগবানের শিক্ষার প্রতিমূর্তি, যারা হচ্ছে ভগবানের শিক্ষাগুলো আমাদের দেবে। কংস ভগবানকে পেয়েছিল কিনা? পেয়েছিল। দুর্যোধন ভগবানকে পেয়েছিল কিনা? পেয়েছে। হিরণ্যকশিপুর ভগবানকে পেয়েছিল কিনা? পেয়েছে। তার এরা কি জীবনে পরিবর্তন হতে পেরেছে? না। তো এর জন্য আমাদের জীবনে ভগবানকে পাওয়াটা বড় বিষয় না। সাচ এক্সাম্পল, আপনি একটা কম্পিউটার পেলেন, লাভটা কি হলো? যদি আপনি কম্পিউটার জানার কোনো ব্যক্তি না পান, তাহলে কম্পিউটার পেয়েও কি লাভ? কারণ আপনি তো জানেনই না ওটা ওপেন করবে কি করবে, চালানো তো পরের কথা। কম্পিউটারে এদিক দিয়ে চার্জ দিচ্ছেন, ওই দিক দিয়ে চার্জ দিচ্ছেন, খুলছেন, এটা টিপছেন, ওটা টিপছেন, খোলেই না কিছুতে। কিন্তু আপনি যে একটা প্রেস বাটন আছে যেটা দিয়ে অন করবে, সেটাকে প্রেস করে ধরতে হবে, তাহলে অন হবে। তাই আমাদের কম্পিউটারটা বড় বিষয় না, কম্পিউটার যে জানে তাকে আগে পাওয়া দরকার, কারণ তাকে পেলে কম্পিউটার পাওয়া যাবে, কম্পিউটার চালানো শেখা যাবে। এর জন্য মহাপ্রভু বলছেন একজন সাধকের জীবনে ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? ভগবান আমি, কারণ আমাদের ভৌতিক জীবনে আসক্তি এবং ভগবান থেকে বিচ্যুত হয়ে আছি, ভগবানকে ভুলে আছি। কিসের জন্য? ধন, জন, সুন্দরী, তারপরে সে শাস্ত্রের সুন্দর সুন্দর পুষ্পিত বাক্য, আর হচ্ছে চতুর্থ, পঞ্চম নাম্বারে বলছে ভগবান আপনাকেও চাই না। কারণ আপনাকে চাইলে আবার কি হতে পারে? একটা তো গেলে আমরা ভগবানকে চাই না কি কারণে দেখা বুঝালাম, আর একটা কারণে চাই না, কারণ ভগবানকে চাইলে তো আমাদের মধ্যে অহংকার এসে যেতে পারে। আমরা কৃষ্ণের লোক, হ্যাঁ না? কৃষ্ণ আমাদের সঙ্গে কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ আমাদের কথা শোনে, তাহলে অহংকার এসে যেতে পারে। এর জন্য আমরা ভগবানকেও আমরা চাই না। তাহলে আমরা কি চাই? মম জন্মানি জন্মনীশ্বরে, জন্মনীশ্বরে। মহাপ্রভু বলছে আমরা ভগবানকে, ভগবানের কৃপাকে, ভগবানের মানে কৃপাকে আমরা এই জন্মে না, একদিনের জন্য চাই, দুদিনের জন্য চাই। আমরা ম্যাক্সিমাম ভগবানের কৃপা কখন চাই বলুন তো দেখি, উত্তর দিতে পারেন কিনা? আমরা ভগবানকে কখন চাই? যখন বিপদে পড়ি। কিন্তু যেই বিপদ এড়িয়ে যাই তখন ভগবানকে আর চাই না। যেই সুসময় আসে তখন আর আমরা ভগবানকে চাই না, দুঃসময় আসলে ভগবানকে চাই। কিন্তু বলছে ভগবানের কাছে এটা প্রার্থনা করতে হবে, ভগবান আমি যেন এই জন্মে না, জন্ম জন্মান্তর যেন আপনার করুণা কৃপা কটাক্ষের ছায়ায় থাকতে পারি। মম জন্মানি জন্মনীশ্বরে ভগবত্তর ভক্তির অহিতকিতই। এই ভব জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহিতকিতই। ভবতাৎ ভক্তির অহিতকি মানে ভক্তি, তোকমা বলে নেই, that's called in English. সো আমরা ভগবানের কাছে এটা প্রার্থনা মানে যে ভক্তি কি, ভক্তি মানে হচ্ছে প্রভুপাদ বলছেন ডিভোশনাল সার্ভিস। ভক্তি মানে কি? শাসনে থাকা,
ভক্তি মানে কি? আধ্যাত্মিক শিক্ষায় থাকা, একে বলা হয় ভক্তি। এর জন্য বলছে মম জন্মানি জন্মনীশ্বরে, এক জীবনে না, জন্ম জন্মান্তর যেন প্রভু আমি আপনার কি ভবতাৎ ভক্তির অহৈতুকিতই, আপনার অহৈতুকী যে ভক্তি, তো ভগবানের বলুন তো অহৈতুকী ভক্তিটা কি? ভগবানের ভক্তি অহৈতুকী ভক্তিটা কি? ভগবানের অহৈতুকী ভক্তিটা হচ্ছে শুদ্ধ ভক্তদের সান্নিধ্য প্রদান করা। ভগবান আর যা কিছু দেয় তার পিছনে কি হেতু আছে, কিন্তু ভগবান যখন আপনাকে শুদ্ধ ভক্তদের সান্নিধ্য প্রদান করবে, এর মাধ্যমে ভগবানের হেতু নেই, হেতু হচ্ছে আমাদের। সেটা হচ্ছে কি আমরা যাতে তাদের নির্দেশনা বা তাদের আশীর্বাদ বা তাদের দিক নির্দেশনা শিক্ষার মাধ্যমে আমরা ভগবানের কাছে যেতে পারি। আর ভগবান যা কিছু দেয় তার মধ্যে হেতু আছে। ধরুন আমাদের বাড়ি গাড়ি দিয়েছে, আমাদের টাকা পয়সা দিয়েছে, তখন ভগবান বলবে তোমাকে এই যে টাকা পয়সা দিয়েছি এগুলোর দ্বারা তুমি এখন আমার সেবা করো। কিন্তু যখন ভগবান কোন শুদ্ধ ভক্তের দ্বারা আমাদের শ্রবণ কীর্তন করার সুযোগ দেয়, তার মধ্যে ভগবানের কোনো হেতু নেই, হেতুটা হচ্ছে আমাদের। এর জন্য বলছে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তৈ, প্রভু আপনার অহৈতুকী সেবা, আপনার অহৈতুকী ভাবে আপনার ভক্তের সান্নিধ্য, আপনার অহৈতুকী ভাবে আপনার ভক্তের সঙ্গে বা তার চরণে থেকে আপনার লীলা মহিমা শ্রবণ, এটা হচ্ছে একজন ভক্তের প্রতিদিন প্রার্থনা করা উচিত। যে আমি যে জপ করছি, জপের মধ্যে আমি কি চাই, ভগবানের কাছে কি চাই। আবার এটা বলবেন না যে আমাদের কিছু চাওয়া যাবে না। গীতায় ভগবান কি বলছে? গীতায় ভগবান কৃষ্ণকে কি বলছে? তুমি যদি নিষ্কর্মা হতে চাও, এটাও কিন্তু এক প্রকার পাপ। তুমি নিষ্কর্মা হতে চাও, সেটা এক প্রকার পাপ। সেদিনের ক্লাসে আমরা পড়েছি, হ্যাঁ না? অর্জুনকে বলছে অর্জুন নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করতে চাও, এটাও পাপ। আবার কারো ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করতে চাও, এটাও পাপ। আবার তুমি নিষ্কর্মা হয়ে থাকতে চাও, এটাও পাপ। তাহলে পুণ্য কোনটা বা ভালো কোনটা? তুমি দায়িত্ব নিয়ে কর্ম করো, মনে করো এটা কৃষ্ণ আমাকে দায়িত্ব দিয়েছে, তাই এটা আমার করা প্রয়োজন। বুঝতে পারছি? এর জন্য আমরা ভগবানের নাম জপ করছি। কেউ বলবে নাম জপ তো কোনো হেতু রেখে করা উচিত না। না, আমরা একটা হেতু রেখে করছি। ভগবান বলেছে আমাদের নাম জপের মধ্যে কি প্রার্থনা করা উচিত? ভগবান আমি যেন ধন জন, তারপর হচ্ছে সুন্দরী কবিতা, এমনকি আপনাকেও আমি চাই না। আমি কি চাই? আমার এই নামের মধ্যে একটাই প্রার্থনা, আপনি আমাকে আপনার শুদ্ধ ভক্তের সেবায়, আপনার নামের সেবায়, আপনার কথার সেবায় আপনি আমাকে যুক্ত করুন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে, এই শ্লোকটা হচ্ছে নামের মধ্যে, নামের প্রার্থনা। নামের মধ্যে কি প্রার্থনা করতে হবে এই পয়েন্টটা লিখে রাখুন। 4th নাম্বার শ্লোক হচ্ছে নামের মধ্যে কি প্রার্থনা করা উচিত। শ্লোক 30 বলছে ধন জন নাহি মাগ কবিতা সুন্দরীম, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। হে কৃষ্ণ, আমি তোমার কাছে ধন সম্পদ চাই না, অনুগত জন চাই না, সুন্দরী স্ত্রী অথবা সকাম কর্মের ফলস্বরূপ ভোগও চাই না। বুঝতে পেরেছি? তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি কৃপা করে আমাকে শুদ্ধ ভক্তি দান করো। আর এই শুদ্ধ ভক্তি হচ্ছে ভগবানের সেবা। এই সেবা বলতে ভগবানের শ্রবণ করা, কীর্তন করা, সেবা করা, এগুলো হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। বুঝতে পেরেছি?
হ্যাঁ আমি এরকম সুন্দর করে কথা বলতে না পারলাম, কিন্তু আমি নামের আগে এই কবিতাটা বললাম, এই শ্লোকটা বললাম, তাহলে কি? তাহলে কৃষ্ণ বুঝবে, তাহলে কৃষ্ণ বুঝবে। কারণ আমরা কৃষ্ণের কাছে বাচ্চা। তো আমাদের ছোটবেলায় আমরা মাকে খালি কি বলতাম, যখন একবারে বেবি ছিলাম কি বলতাম? ভাত ভাত ভাত, হ্যাঁ না? তখন আমার মা কি বলতো? ফুল সেন্টেন্স বলতাম, কি বলতাম? ভাত ভাত ভাত। অথবা আমরা বলতাম আইসক্রিম আইসক্রিম, তখন আমার মা কি বলতো? আইসক্রিম খাবে। ভাত বলছে তার মানে তার ক্ষুধা লাগছে, ভাত খাবে, হ্যাঁ না? আমরা তখন বলতাম না মা আমাকে প্লেটে করে ভাত দাও, পুরো সেন্টেন্স বলতাম না। শুধু অতটুক বলাতেই মা বুঝে যেত যে আমি এখন ভাত চাই বা আইসক্রিম চাই। তো আপনি যখন শুধু শ্লোকটাও বলবেন তাতেও কৃষ্ণ বুঝে যাবে যে কি বুঝাতে চাচ্ছে। কারণ কৃষ্ণ হচ্ছে ভাবাগ্রাহী। এই জগতের মানুষ আমার কোন জায়গা থেকে মানে মানে শব্দ আসলে পরে বোঝে এখান থেকে, আর কৃষ্ণ এখান থেকে বোঝে। কারণ সবাই আমাদের সামনে আছে এখানে, আর কৃষ্ণ বসে আছে এখানে। তাই কৃষ্ণ দেখে আপনি যখন শ্লোকটা উচ্চারণ করছেন তার মধ্যে সে মনোভাবটা বুঝে নিয়েছে। বুঝতে পেরেছেন যে আপনি কি চান, আপনার কি প্রার্থনা। তাই এর জন্য এই এই 8টা শ্লোকের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আগের শ্লোকটাও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শ্লোকই গুরুত্ব, তবে এটা আরো গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় জানি না ভগবানের কাছে কি প্রার্থনা করব। এই জগতের মানুষ সবাই ভগবানের কাছে প্রার্থনা করে ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, শুধু দেহি দেহি। কিন্তু মহাপ্রভু শিখিয়েছে যারা ভগবানের কাছে যেতে চায়, যারা নামের মাধ্যমে শুদ্ধতা অর্জন করতে চায়, নামের মাধ্যমে জীবনের অন্তিম লক্ষ্যকে পেতে চায়, তাদের সবসময় এই নামের মধ্যে এই প্রার্থনা করতে হবে, ভগবান ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়। বুঝছো? আবার এই শ্লোকটার দ্বারা আমরা এটাও বুঝতে পারি আমাদের নামের মধ্যে প্রথম যে জিনিসগুলো আমাদের সামনে প্রকটিত হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো আসবে, কিন্তু আমাদের না না করতে হবে। বুঝতে পেরেছেন? নামের মধ্যে নাম করলে পরে, ভক্তি করলে পরে প্রথমে আপনার জীবনে ভগবান আগে এই জিনিসগুলো দেবে, দেখবে আপনি এগুলোর মধ্যে ফেসে যান কিনা। যদি ফেসে যায় তাহলে ভগবান চিন্তা করবে বাস বাঁচছি। কিন্তু তারপরও যখন আপনি বলবেন না 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 না, বুঝতে পেরেছেন? আপনি 5 বার যখন না করবেন তখন ভগবান 6ষ্ঠ বার আপনাকে ভক্তি দেবে। ভগবান 5 বার কেন বলছি? ন ধনং ন জনং ন সুন্দরী 3 বার, ন কবিতা, এমনকি কৃষ্ণ ন জগদীশ কাময়, আমরা তোমাকেও চাই না, হ্যাঁ না? তোমাকেও চাই না। গোপীরা কৃষ্ণকে কি বলছিল? কৃষ্ণ আমরা তোমাকেও চাই না, আমরা তোমার একটু সেবা করতে চাই, কারণ তুমি তো বড় লোকের জন, তুমি তো মহাত্মাদের জন, তুমি তো তোমার প্রেমিকাদের জন, আমরা তোমাকেও চাই না, বাট তোমার একটু সেবা করতে পারি, এটাই আমরা চাই। বুঝতে পারছি? এটা হচ্ছে শুদ্ধ ভক্তির বা শুদ্ধ নামের যে ক্রাইটেরিয়া, শুদ্ধ নামের মধ্যে যে চাওয়া, শুদ্ধ নামের মধ্যে যে প্রাপ্তি, সেটা হচ্ছে এটা। তারপরে 31 নম্বর শ্লোকে বলছে অতি দন্যে পুনমাগে দাস্য ভক্তি দান, আপনারে করে সংসারী জীব অভিমান। ওই শ্লোকে আর একটা শ্লোক অ্যাড করেছে মহাপ্রভু, মানে ব্যাখ্যা দিয়েছে। অতি দন্য সহকারে নিজেকে এই জড় জগতের একদম বদ্ধ জীব বলে মনে করে চৈতন্য মহাপ্রভু পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি যেন তাকে দাস্য ভক্তি দান করেন। এই যে বলছে না
ভক্তির অহৈতুকিতই। তো মহাপ্রভু বুঝাতে চাচ্ছেন কোন ভক্তি আমাদের কাছে চাইতে হবে। অনেকে মাধুর্য ভক্তি আছে, তারপর হচ্ছে বাৎসল্য ভক্তি আছে, দাস্য ভক্তি আছে, মাধুর্য ভক্তি আছে। তো মহাপ্রভু এই শব্দের দ্বারা বুঝিয়েছেন আমাদের এই চরাচর জগতের সবাইকে দাস্য ভক্তিকে চাইতে হবে, দাস্য ভক্তিকে চাইতে হবে। এর জন্য অনেকে বাবাজিদের কাছে গেলে বলে আমরা ভগবানে, বাবাজিরা বলে তোমাকে মঞ্জুরি দীক্ষা নিতে হবে। একজন সেদিন প্রশ্ন করেছেন, প্রভু একজন কোন বাবাজি মহারাজের ক্লাস আমাকে পাঠিয়েছে, বলছে উনি তো বলছেন মঞ্জুরি দীক্ষা না হলে, মঞ্জুরি পদ্ধতি ফলো না করলে আমরা তো ভগবানের কাছে যেতে পারবো না। উনি আমাকে বলছে, আমি বলছি প্রভু এই স্টেজে যাওয়া না পর্যন্ত আমাদের এই মঞ্জুরি দীক্ষা এগুলোর প্রয়োজন নেই। উনি আবার বলছে প্রভু কিন্তু কৃষ্ণকে পেতে হলে তো আমাদের তো মঞ্জুরি দীক্ষা বা এগুলোর প্রয়োজন আছে। তখন তাকে আমি একটা সেন্টেন্স বলে মেসেজ করে দিয়েছি। এরপর আসেন, আমি বলছি প্রভু আমার মঞ্জুরি দীক্ষার দরকার নেই, আমার কৃষ্ণের দরকার নেই, আমার রাধারানীর দরকার নেই, আমার ছিল প্রভুপাদকে দরকার আর ওনার নির্দেশনা দরকার। আর আমি এটা পেয়েছি, আর আমি উনি যা আমাকে দিয়েছে এতে আমি সন্তুষ্ট। এখন কারো হতে পারে ডিফারেন্ট ভ্যারাইটি, মানে আলাদা হতে পারে, যেরকম কারো আইসক্রিমেই সন্তুষ্ট আর কারো আইসক্রিম না, তাকে পনির তারপরে পুষ্পান্ন অনেক কিছু দিতে হবে। তা আমি প্রভুপাদকে পেয়ে, তার শিক্ষা দীক্ষা পেয়ে, তার গ্রন্থ আদি পেয়ে আমি স্যাটিসফাই। এতে যদি আমি কৃষ্ণকে নাও পাই তাও আমার জীবনে কোনো দুঃখ নেই। প্রভুপাদ যা ইনস্ট্রাকশন দিয়েছে এই পালন করতে পারলেই আমি মনে করি আমার জীবন সার্থক। তাতে আমি কৃষ্ণকে পাই না পাই এতে আমার কোনো সমস্যা নেই। এর জন্য আমাদের ভগবানের কাছে এটাই, ভগবান আমি মাধুর্য প্রেম অর্জন করতে পারি না পারি, আমি তোমার পিতা মাতার যোগ্যতা হওয়ার অর্জন করতে না পারি, তোমার সখা সখী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি না পারি, সমস্যা নেই, বাট আমি তোমার ভক্তের দাস হয়ে থাকতে পারছি, এটাই আমার জীবনের পরম পাওয়া, আর কোনো কিছু না। তা আমাদেরকেও ভগবানের কাছে এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন, এটাই আমাদের ভগবানের কাছে চাওয়া উচিত। ভগবান আমার জীবনে আর কিছু, আমি এমনকি তোমাকে না পাই কোনো সমস্যা নেই। গোপীরা কৃষ্ণকে কি বলছে, কৃষ্ণ আমরা তোমাকে না পাই সমস্যা নেই, বাট আমরা রাধারানীকে পেয়েছি বাস। তা আমাদের জীবনেও আমরা সদ্গুরু পেয়েছি, আমরা ছিল প্রভুপাদকে পেয়েছি, তার নির্দেশনা, তার গ্রন্থাবলী পেয়েছি, তার নির্দেশাবলী পেয়েছি, উই আর হ্যাপি, আই এম স্যাটিসফাইড। এটাই যদি উনি যা বলেছে এই যদি আমি এক জীবনে ঠিক ঠিক মতন পালন করে যেতে পারি, আমি ভগবানকে না পেলেও ভগবান যদি বলে যে তুমি তো এর ফলে আমাকে পাবে না, আমরা বলে দেবো বাস, না পেলেও কোনো সমস্যা নেই, ভগবান আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। বুঝতে পেরেছি? এর জন্য বলছে মহাপ্রভু, বলছে এই যে বলছে যে ওই শ্লোকে ভগবত্তরা ভগবত ভবতাৎ ভক্তির অহৈতুকিতই, এই ভবতাৎ ভক্তির অহৈতুকি মানে হচ্ছে নিজের মধ্যে দৈন্যতা প্রকাশ করছে। প্রথম দুই লাইনে এই যে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়, এই দুই লাইনে মহাপ্রভু তার দৈন্যতা প্রকাশ করছেন। আর তৃতীয় লাইনে তিনি কি চান। এই কথার মধ্যে দিয়ে আর একটা শিক্ষা, কারো কাছে প্রার্থনা করতে হলে প্রথমে দৈন্যতা দেখাতে হবে, তারপর তার কাছে কিছু চাইতে হবে। আপনি যদি দৈন্যতা না দেখিয়ে কারো কাছে কিছু চান তাহলে আপনি সেটা প্রাপ্ত হবেন না। যেরকম আপনি যদি কারো কাছে বলেন ও মাতাজি এক গ্লাস জল দেন, তাহলে আপনি সেটা পাবেন না। কিন্তু আপনি যদি বলেন মা আপনার চরণে প্রণতি, হরে কৃষ্ণ মা, আপনি এক গ্লাস কৃপা করে ভগবানের প্রসাদী জল প্রদান করবেন, তখন দেখবেন সে আপনাকে দিতে বাধ্য। তো এই যে মা হাত জোর করে বলেছি, এটা হচ্ছে কোন ভক্তির লক্ষণ? দাস্য ভক্তি, দাস্য ভক্তি। এর জন্য মহাপ্রভু শিখাচ্ছেন আমাদের ভগবানের কাছে কোন প্রার্থনা করা উচিত। প্রথমে তো দৈন্যতা দেখাতে হবে, যে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়, আমি এর জিনিস কামনা করি না, এটা হচ্ছে দৈন্যতা দেখাচ্ছি। কি কামনা করি? মম জন্মানি জন্মনেশ্বরে
ভবতাৎ ভক্তির হিতকিতই, আমি যেন জন্ম জন্মান্তর আপনার দাস্য ভক্তি করতে পারি। এখন এই দাস্য ভক্তি বলতে আবার বুঝতে হবে ভগবানের দাস না, আপনার দাসের অনুদাসের অনুদাসের কৃত দাস হয়ে থাকতে পারি, আপনার দাসও হতে চাই না, আপনার ভক্তেরও দাস হতে হয় না, তাদের দাসের অনুদাসের 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 কৃত দাস হয়ে আমি থাকতে চাই। এটা ভগবানের কাছে আমাদের নামের মধ্যে দিয়ে প্রার্থনা করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝলাম যে নামের মধ্যে আমাদের কোন ধরনের মনোভাব, কোন ধরনের প্রেরণা, কোন ধরনের প্রার্থনা, কোন ধরনের চাওয়া আমাদের চাইতে হবে। এটা গেল 4 নম্বর শ্লোকে। আসুন 5 নম্বর। ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মা বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়া। ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মা বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়া। বিচিন্তয়া এই শ্লোকের অনুবাদ হচ্ছে, হে নন্দনন্দন, আমি তোমার নিত্য দাস, কিন্তু আমার সকাম সকর্ম বিপাকে আমি এই ভয়ঙ্কর ভব সমুদ্রে পতিত হয়েছি। তুমি কৃপা করে তোমার পাদ পদ্ম স্থিত ধূলিকণা সদৃশ আমাকে চিন্তা করো। এই শ্লোকে ভক্তের ভগবানের কাছে কিরকম মনোভাব রাখা উচিত, ভগবানের নামের ক্ষেত্রে ভগবানের ভক্তের কিরকম মনোভাব থাকা উচিত, সেই জিনিসটা প্রকাশ করেছে। আগের শ্লোকে আমরা 4 নম্বর শ্লোকে নামের ক্ষেত্রে আমাদের কিরকম প্রার্থনা করা উচিত, আর এই শ্লোকে নাম করার সময় আমাদের কিরকম মনোভাব থাকা উচিত। মনোভাব হচ্ছে এটা, কৃষ্ণ তুমি তোমার কৃপা, তোমার করুণা, তোমার সবকিছু আমার কাছে আছে, কিন্তু তারপরও মনে হচ্ছে আমি পারবো না, আমি তোমাকে লাভ করতে পারবো না, আমি মনে হয় না আমি তোমার দাস হতে পারবো। যদি তুমি ডাইরেক্টলি তোমার চরণের ধুলা মানে হচ্ছে, আমরা আগেই জানি ভগবানের চরণের ধুলা কি, তোমার কোনো ভক্তের আন্ডারে না রাখো। ভগবানের চরণ ধুলা মানে হচ্ছে ব্রজ থেকে ধুলা আনলাম না, ভগবানের চরণের ধুলা কারা? শুদ্ধ ভক্তরা। তার মানে তুমি যদি তাদের কৃপা যদি আমার মস্তকের উপরে না রাখো, আমার জীবনের উপরে না রাখো, তাহলে আমি নাম করে আমি তোমাকে প্রসন্ন করতে পারবো না, আমি আমার ভক্তি করে তোমাকে কখনো প্রসন্ন করতে পারবো না। এর জন্য উনি বলছে, হে নন্দনন্দন, আমি তোমার নিত্য দাস। আমি জানি আমি তোমার নিত্য দাস, এটা আমি শ্লোকে শুনেছি, শাস্ত্রে শুনেছি, আমি তোমার নিত্য দাস, এটা আমি জানি, বুঝতে পেরেছি। কিন্তু আমার সকাম কর্ম বিপাকে, মানে আমার এই জড়জগতের সকাম কর্মের মধ্যে থাকার কারণে আমি এই ভব সমুদ্রে পতিত হয়েছি। আমি এটাও জেনেছি যে আমার মধ্যে চাওয়া পাওয়া ভৌতিক জগতে, এর কারণে আমি ভব সমুদ্রে পতিত হয়েছি। কিন্তু যদি তুমি কৃপা করে তোমার পাদপদ্ম স্থিত ধূলিকণা সদৃশ আমাকে চিন্তা করো, তার মানে প্রভু যদি তুমি আমাকে তোমার কোন ভক্তের আন্ডারে থাকার যোগ্য, তোমার কোন ভক্তের পদছায়া থাকার যোগ্য মনে করো, তাহলে আমি মনে করি যে আমি তোমার একজন ভক্ত হতে পারবো। কিন্তু তুমি যদি মনে না করো যে আমি তোমার কোনো ভক্তের পাদপদ্মে থাকার, তার করুণা কটাক্ষে, তার আন্ডারে, তার গাইডেন্সে থাকার যোগ্য নই, তার মানে আমি মনে করছি আমি এখনো ভক্ত হতে পারিনি। এই কথা কে বলেছে? ঠিক ধ্রুব মহারাজ বলেছে, প্রভু আপনি আমাকে রাজ্য সম্পত্তি সবকিছু দান করেছেন,
কিন্তু আমি মনে করলাম যে আমি এখন তৈরি আপনার করুণা কৃপা কটাক্ষের পাত্র হতে পারিনি। ধ্রুব মহারাজ বললেন, কৃষ্ণ বললেন, কেন ধ্রুব তুমি এরকম মনে করছো? ধ্রুব বললেন, প্রভু আপনি যদি সত্যি আপনার কোন কৃপার পাত্র মনে করতেন তাহলে আপনি আমাকে ভৌতিক বস্তু দিতেন না, আপনি আপনার কোন চরণের, আপনার হৃদয়ের কোন শুদ্ধ ভক্তের আন্ডারে রাখতেন। আপনি তো তার আন্ডারে আমাকে রাখেননি, আপনি আমাকে কি করেছেন, এই ভৌতিক জগতের কিছু পুতুল আমাকে দিয়েছেন যার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই, যার প্রতি আমরা আকৃষ্ট। এর জন্য নামের মধ্যে নাম করার সময় ভগবানের কাছে কি মনোভাব রাখা উচিত, ভগবান আমি যেন আপনার কোন শুদ্ধ ভক্তের এবং আপনার শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে, তাদের চরণে থেকে, তাদের গাইডেন্সে, তাদের শিক্ষায়, তাদের দিক নির্দেশনায় আমি যেন থাকতে পারি। ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতমাং বিষমে ভবাম্বুধৌ তব কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তায়। তোমার চরণের একটা ধূলিকণা সদৃশ মনে করো, তার মানে তুমি আমাকে তোমার কোন শুদ্ধ ভক্তের একজন কৃত দাস রূপে আমাকে মনে করো, কৃত দাস রূপে মনে করো, তাহলে আমি মনে করব যে তুমি আমাকে কৃপা করবে। বুঝতে পারছি? তাই এর জন্য জপ করার সময় আমাদের ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত সেটা তো বুঝলাম, বাট কোন মনোভাব নিয়ে প্রার্থনাটা করা উচিত সেটা আমরা এই শ্লোকে বুঝতে পারলাম। অন্তরা মাতাজি বলছেন, প্রভু আমি প্রতিনিয়ত আপনার করুণায়, ছিল প্রভুপাদের করুণায় রোজ আপনার শ্রীমুখ থেকে কথামৃত শ্রবণ করি, আশীর্বাদ করুন আমি যেন কৃষ্ণ ভক্তিতে কিঞ্চিত করুণার উদয় হয় ভগবানের। সুন্দর। তো এর জন্য আমরা বুঝতে পারলাম, বুঝতে পেরেছেন, এর জন্য ভগবানের চরণ ধুলা পাওয়া মানে হচ্ছে বৃন্দাবনে এসে, মায়াপুরে এসে ভগবানের কিছু চরণ ধুলা প্যাকেটে করে পলিথিনি করে নিয়ে গেলেন, এটা না। ভগবানের প্রকৃত চরণ ধুলা হচ্ছে তার শুদ্ধ ভক্তরা, তাদের সান্নিধ্যে, তাদের নির্দেশনায়, তাদের শিক্ষায় যখন আমরা, তাদের আদেশ নির্দেশনায় যখন আমরা থাকতে পারবো, তখন মনে করব আমি সত্যিকার অর্থে ভগবানের কি চরণ ধুলায় আছি। কেউ যদি মনে করে আমি তীর্থে বাস করতে পারছি, এটা আমার জীবনের পরব না। আপনি তীর্থে থেকে যদি আপনি কোন ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে না থাকতে পেরেছেন, তাহলে আপনি ধাম বাস করেও কোনো লাভ নেই। এর জন্য নরোত্তম দাস ঠাকুর কি বলছে, তীর্থযাত্রা পণ্ডশ্রম যদি না সাধু সঙ্গ হয়। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। তার মানে ভক্তিবিনোদ ঠাকুর এর মধ্যে কি বল, আমার তীর্থযাত্রা বৃথা যদি না আমি ভক্ত সঙ্গে না যাই। নরোত্তম দাস ঠাকুর বলে আমি তীর্থ বাস করা বৃথা যদি না আমি ভক্ত সঙ্গে না থাকি। আমি ভগবানের সঙ্গে আছি, কোনো ফায়দা নেই যদি না আমি ভগবানের ভক্তের সান্নিধ্যে থাকছি। উদাহরণ দিয়েছি, আমার কম্পিউটার আছে, লাভটা কি যদি কোনো কম্পিউটারিস্টের সঙ্গে না থাকতে পারি? নাহলে কম্পিউটার আছে আর কম্পিউটারকে প্রণাম করবো প্রতিদিন, না খুলতে পারি, না চালাতে পারি, না ব্যবহার করতে পারি, কিছুই করতে পারি। বাট আমি যদি কোনো কম্পিউটারিস্টের সঙ্গে থাকি, তাহলে কম্পিউটার কিভাবে চালায় এবং ওটার দ্বারা কি করে আমি উপকার লাভ করতে পারি, ওটা কিভাবে ব্যবহার করে আমার জীবনের প্রয়োজনগুলো মেটাতে পারি, সেটা আমি জানতে পারবো। বুঝতে পেরেছি? সেটা হচ্ছে গুরুত্ব। আমার কাছে 2 লাখ টাকার কি বলে অ্যাপল কোম্পানির কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, দ্যাটস নট এ বিগ ফ্যাক্ট। বাট আপনার কাছে কম্পিউটারিস্টের সঙ্গে পরিচয় আছে, তার সঙ্গে আপনার হটলাইন আছে, সেটা হচ্ছে বিষয়। তাই আমাদের কাছে সবচেয়ে গোল্ডেন অপরচুনিটি কৃষ্ণ আছে, লাভটা কি? যেরকম দ্বারকাবাসিনী গোপীরা মনে করছে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের আধার, পৃথিবীর সৃষ্টির স্রষ্টা কৃষ্ণ আমাদের কাছে আছে, বাট স্টিল দে আর নট হ্যাপি। তারা সুখী না কেন? তারা তাকে তাদের মতো করে পাচ্ছে না।
বরঞ্চ গোপীদের জীবনে কৃষ্ণ নেই, বাট তারপরও তারা সুখী। কেন? কৃষ্ণের মন্ত্র রয়েছে গোপীদের কাছে। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে শিক্ষা। তাই আমরা ভগবানের পাদপদ্মের কৃপায় থাকা মানে হচ্ছে, তার ধূলিকণায় থাকা মানে হচ্ছে আমরা ভগবানের কোন শুদ্ধ ভক্তের চরণের আশ্রয়ে আছি, শিল প্রভুপাদের দিক নির্দেশনায় আছি, তার আদেশ নির্দেশের কৃপায় আছি। এর জন্য উই আর হ্যাপি। তার জন্য আমাদের প্রার্থনার সময় কি মনোভাব রাখা উচিত? মনোভাব এটাই রাখা উচিত, কারণ আগের শ্লোকে বলেছে, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, কৃষ্ণকে চাই না, কি চাই? ভক্তি চাই। এখন আমি যে ভক্তি চাইবো, ভক্তি মানে ভগবানের ডিভোশনাল সার্ভিস, সার্ভিসটা করব কিভাবে তাও তো জানি না, বা কোনটা করলে কৃষ্ণ খুশি হবে। সার্ভিস তো অনেক রকম আছে, রান্না আছে, ঝাড়ু দেওয়া আছে, মালা গাঁথা আছে, জপ আছে, কীর্তন আছে, শ্রবণ আছে, তো জানি না কোনটা করলে কৃষ্ণ, কারণ এত তো আমার এক জীবনে করা সম্ভব না, কারণ আমার টাইম ডিউরেশন খুব শর্ট। এর জন্য একজন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকলে তিনি আমাকে বলে দিবে এই শর্ট টাইমের মধ্যে কোনটা করলে আমি ভগবানের কৃপা লাভ করতে পারি। শ্লোক 33 বলছে, তোমারও নিত্য দাস মই তোমা পাশরিয়া পরিয়াছ ভবার নরবে মায়াবদ্ধ হইয়া। মায়াবদ্ধ হইয়া, বুঝতে পেরেছি? তাই বলছে, আমি তোমার নিত্য দাস, কিন্তু তোমাকে ভুলে আমি মায়াবদ্ধ হয়ে ভব সমুদ্রে পতিত হয়েছি। দেখুন প্রার্থনার মনোভাব কি করতে হবে জপের মধ্যে। প্রভু আমি তোমার নিত্য দাস, আমি তোমার কৃপায় এই জগতে আসছি, আমার মাতৃগর্ভে তুমি 7 মাসে আমাকে দর্শন দিয়ে বলেছো, আর আমি তোমাকে কমিটমেন্ট দিয়েছি এই জগতে এসে আমি মায়ার সেবা না করে তোমার সেবা করব, কিন্তু আমি প্রভু এই ভব সমুদ্রে পড়ে এই মধ্যেই আমি হাবুডুবু খাচ্ছি। এই মনোভাব রাখতে হবে। কৃপা করো, কৃপা করি করো মোরে পদধূলি সম, তোমার সেবক করো তোমারও সেবন। কৃপা করে তুমি আমাকে তোমার পাদপদ্মের ধূলিকণা রূপে স্থান দাও প্রভু, যাতে আমি তোমার নিত্য সেবক হয়ে সেবা করতে পারি। তাই কৃপা করে তুমি আমাকে তোমার পাদপদ্মের ধূলিকণা রূপে স্থান দাও, তার মানে তোমার কোন শুদ্ধ ভক্তের চরণে আমাকে স্থান দাও, আমাকে স্থান দাও, যাতে আমি তাদের চরণে থেকে আমি তোমার সেবা করতে পারি। পুন অতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম, কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। পুনরায় চৈতন্য মহাপ্রভু অত্যন্ত উৎকণ্ঠা এবং দৈন্যের উদয় হইল, এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যেন প্রেম ভরে নাম সংকীর্তন করতে পারে। এবার গেল মহাপ্রভু বুঝালো, মনোভাবও বুঝতে পারলাম জপের সময়। জপের সময় কিরকম প্রার্থনা, কোন মনোভাব নিয়ে প্রার্থনা করতে হবে সেটাও আমরা বুঝতে পারলাম, কোন মনোভাব নিয়ে প্রার্থনা করতে হবে সেটাও আমরা বুঝতে পারলাম। বুঝতে পেরেছি? কিন্তু কিরকম চিত্তে, কিরকম আসক্তি নিয়ে, কিরকম সিম্পটম নিয়ে জপটা করতে হবে, কিরকম ভাব, কিরকম আমাদের মধ্যে ভাব থাকা উচিত জপ করার মধ্যে, সেটা আমাদের বুঝতে হবে। কিরকম ভাব, একটা হচ্ছে ভাব বলতে দৈহিক, আর একটা হচ্ছে মনোভাব হচ্ছে আভ্যন্তরীণ। কিরকম ভাব আমাদের মধ্যে থাকা উচিত জপ করার মধ্যে, প্রার্থনা করার মধ্যে, সেই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। একজন ভক্তের সবসময় ভগবানের কাছে জপ, শ্রবণ, কীর্তন, সেবা করার সময় কিরকম ভাব থাকা উচিত, সে ভাবের বর্ণনা মহাপ্রভু 6 নম্বর শ্লোকে বলেছেন। এটা হচ্ছে 6 নম্বর শ্লোকে, আর আমাদের চৈতন্য চরিতামৃত অনুসারে 36 নম্বর শ্লোক। নয়নম গলদ অশ্রু ধারায়া বদনম গদ গদ রুদ্রায়া গিরা, পুলকই নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। নয়নম গলদ অশ্রু ধারায়া
বদনম গদ গদ রুদ্রায়া গিরা পুলকই নিশ্চিতং বপু তব নাম গ্রহণে ভবিষ্যতি। বলছে হে প্রভু, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদ অশ্রুর ধারা শোভিত হবে। বাক্য নিঃসরণের সময় বদনে গদগদ স্বর বের হবে এবং আমার শরীর পুলকিত এবং রোমাঞ্চিত হবে। এই শ্লোকের দ্বারা আমার নাম ঠিকঠাক মতো হচ্ছে বা শুদ্ধ নাম হচ্ছে, এটাকে পরীক্ষা। এই শ্লোকটা হচ্ছে আমি নিজে নিজে কি করে পরীক্ষা করব যে আমার নাম শুদ্ধ হচ্ছে, নাম সঠিকভাবে হচ্ছে এবং নাম তার দ্বারা আমাকে আকৃষ্ট করছে, সেটা লক্ষণ হচ্ছে এটা। এই সিমটম গুলো যদি আপনার মধ্যে আপনি আপ আসে তখন, তার মানে আবার এটা না যে অনেকের আছে দেখবেন এমনিতেও কান্না পায়, একটু ভগবানের কথা শুনলে কান্না পায়, এদেরকে কিন্তু এই শ্লোকের আন্ডারে আনা হয়নি। এটা হচ্ছে আপনার ভগবানের নাম শুনলে, অনেকের আছে ভগবানের নাম শুনলে কান্না আসে। কেন? ভগবানের নাম শুনলে মানে আহারে ভগবান তোমার নাম শুনি কিন্তু আমার জীবনে আমার ছেলেটা একটা ভালো বিয়ে হলো না। তা আমরা দেখছি সে নাম শুনে কান্না করছে, কিন্তু তার ভিতরে ভাবটা কি? আমরা কান্নাটা দেখছি চোখে, আহারে মাতাজি কি কান্না করছে। সেই যে গল্প বলেছিলাম না, পন্ডিত এই সাধু ক্লাস দিচ্ছে আর তা দেখে বুড়িমা কান্না করছে। সাধু লাস্টে গিয়ে চিন্তা করলো এই বুড়িমাই আমার নামের মানে ভগবানের নামের মহিমা বুঝতে পেরেছে। সাধু ক্লাসের লাস্টে গিয়ে বুড়িমাকে জিজ্ঞেস করছে, মা তুমি একমাত্র ভগবানের নামের মহিমা বুঝতে পারছো, কারণ তুমি এত কান্না করছো। সাধু বাবা জিজ্ঞেস করলো তুমি নামের মধ্যে কি পেলে যে এত কান্না করছে? আমিও তো এত ভাব পাইনি আমি বলতে গিয়ে। বলছে সাধু বাবা আমি তো নাম শুনে কাঁদিনি। তাহলে কি শুনে কেঁদেছেন? বলছে আপনার ওই যে সুন্দর সাদা সাদা দাড়ি, ওইটা যখন আপনি নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, সেই কথা মনে করে আমার একটা ছাগল ছিল, সেই ছাগলও কয়েকদিন আগে মরে গেছে, তাই আপনার ওই দাড়ি ঝোলা দেখে আমার সেই ছাগলের কথা মনে করেছে। পণ্ডিতের মাথায় হাত। আরে গোবিন্দ, আমি মনে করলাম এই নাম প্রেমে কাঁদছে, কিন্তু এবং সবাইও বুঝে গেল মাতাজি নাম প্রেমে কাঁদছে, আসলে সে ভিতরে ছাগলের প্রেমে কাঁদছে। তাই আমাদের বুঝতে হবে, অনেকে বলে প্রভু আমার কৃষ্ণ নাম শুনলে, বা ওই মাতাজিকে আমি দেখেছি কৃষ্ণের নাম শুনলেই সে কান্না করে। মহাপ্রভু বলছে, জগদানন্দ মহাপ্রভুকে একবার প্রশ্ন করেছে, মহাপ্রভু আপনি প্রকৃত ভগবানের ভক্ত, কেন? বলে আপনি যেই দেখি নাম করেন, এই আপনার চোখ তারপরে মনোভাব গদগদ হয়ে যায়। মহাপ্রভু জগদানন্দকে বললেন, সাবধান, এই কথা আর বলবে না, এগুলো সব ফেক। যদি আমি সত্যিকারের নাম প্রেমে কাঁদতাম, তাহলে আমার কৃষ্ণ এতদিন আমাকে এই জড় জগতে রাখতো না, এতদিনে তিনি তার কাছে নিয়ে যেতেন। জগদানন্দ তাই মনে হচ্ছে এখনো যা আমার এইসব ভাব ভঙ্গি হচ্ছে, এগুলো মনে হচ্ছে কপটতা, এগুলো এখনো রিয়েল পর্যায়ে আসেনি। যদি রিয়েল পর্যায়ে আসতো তাহলে মহাপ্রভু নিয়ে যেত। তাই এই শ্লোকের অর্থ হচ্ছে আপনি কি করে বুঝবেন, আপনার নিজেকে কি করে ইন্ট্রোস্পেকশন করবেন যে আপনার নামটা সঠিক হচ্ছে, নামটা শুদ্ধতার সহিত হচ্ছে, সেটা হচ্ছে এই শ্লোকে মহাপ্রভু বলছে, নয়নম গলদ অশ্রু ধারায়া। আপনার নাম করতে করতে অটোমেটিক চোখে জল এসে যা, প্রভু আমি কত বড় পাপিষ্ট, এখনো আপনার নামে আমার মন আসছে না, আমি শুধু জগৎ সংসারকে ভোগ করার জন্যই আমার মন চাচ্ছে, কবে হবে বলো প্রভু সেদিনও আমার। নয়নম গলদ অশ্রু ধারায়া বদনং রুদ্রায় গিরা। নাম করতে করতে কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে, মানে আপনার মধ্যে
এতটা ব্যাকুলতা নামের জন্য, এতটা আক্ষেপ, এতটা কামনা, এতটা আসক্তি জাগবে, শব্দ আর বের হবে না। যেরকম মহাপ্রভু জগন্নাথ বেরোতো না, যখন প্রেমে ভাবাবিষ্ট হয়ে পড়তো তখন জগ জগ বলতো, জগ জগ বলতো। বলছে আপনার নয়ন নয়ন যুগল গদ ধারায় শোভিত হবে, বাক্য নিঃসরণের সময় বদনে গদগদ স্বর বের হবে, বাক্য মানে নিষ্কাশনের সময় গদগদ স্বরে বের হবে। গদগদ মানে পুরোটা আসবে না, হ্যাঁ না, হরে কৃষ্ণ কৃষ্ণ মানে আপনার পুরোটা আসবে না তখন অটোমেটিক। তা আবার ওই রকম ওই সহজিয়া যে অষ্টপ্রহর করে ওইভাবে না, যে অষ্টপ্রহর করার পরই তারপরে সুক্তান দিতে চলে গেল বাইরে, যে 1 ঘন্টা অনেক সময় চিল্লা পাল্লা করলাম, দেখ খিনি পান খেয়ে নিলাম, এরকম না। বুঝতে পেরেছেন? সত্যি কান্নাকাটি করার পরে স্টেজ থেকে যাওয়ার পরে মনে হবে আহা, আমি মানুষকে শোনাচ্ছি নাম প্রেমে আসক্ত হওয়ার জন্য, হে প্রভু আমার কবে এরকম দশা হবে, এই বলে সে কান্নাই করছে আর থামছে না। তখন বুঝতে হবে এ সঠিক আসরে কীর্তন করেছে। কিন্তু ওইটা থেকে বের হলে পরেই তার প্রকৃত স্বরূপটা বের হবে, তখন বুঝতে হবে এটা প্রিটেন্ডিং। বুঝছো? এর জন্য নিজেকে প্রতিদিন ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমি যে জবটা করছি আমার মধ্যে কি এই ভাবগুলো এখন তৈরি আসতেছে? যদি না আসে তো বুঝতে হবে আমি এখনো শুদ্ধ নাম করছি না, শুধু নামের আভাস হচ্ছে, শুদ্ধ নাম হচ্ছে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান নিশ্চিত আমার শুদ্ধ নাম হচ্ছে না কেন? আমি ওই যে ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, কবিতাং দেহি, এসবের মধ্যে পড়ে আছি। বুঝতে পেরেছি? আমার সমস্ত শরীর পুলকিত হবে, ভগবানের নাম শুনলেই পশমগুলো দাঁড়িয়ে যাবে। শ্লোক 37, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। ভগবত প্রেম ধন বিনা আমার দরিদ্র জীবন ব্যর্থ। তার মানে আমার জীবনে সম্পত্তি থাকলেও প্রভু আপনার প্রেম ধন রূপী যদি কৃপা আমি বেতন রূপে লাভ না করি, তাহলে আমার মনে হচ্ছে আমি এখনো দরিদ্র। তাই আমাদের জীবনে যত কিছুই থাকুক, কিন্তু কৃষ্ণের নাম প্রেমের প্রতি আসক্তি, ভগবানের শ্রবণ সেবা প্রেমের প্রতি আসক্তি যদি না আসে, তাহলে মনে করবো আমি এই জগতের সবচেয়ে বড় ভিখারি। এখন ধরি ভগবানের কাছ থেকে বেতন পাচ্ছি না, নাম করে যাচ্ছি বাট বেতন আসতেছে না। এই যে মানে কি বলে উপরের যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে বেতন। মানে নাম করলে চোখ দিয়ে জল আসবে, নাম করলে শরীরে পুলক আসবে, রোমাঞ্চিত হবে, শব্দ মানে ভেঙে ভেঙে আসবে, এগুলো হচ্ছে নামের বেতন। মানে আপনি যে নাম ঠিক মতন করছেন, আপনার স্যালারি আসছে, তখন বুঝবেন, এই সিমটম গুলো আসলে বুঝবেন যে না আপনার ঠিক মতন হচ্ছে, এর জন্য আপনার স্যালারি। কিন্তু যতক্ষণে এই স্যালারি গুলো না আসবে ততক্ষণে বুঝতে হবে আমার শুদ্ধ নাম হচ্ছে না, এ শুধু ফাঁকা বুলেট হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পেরেছি? এ শুধু ফাঁকা বুলেট আওয়াজ হচ্ছে। যেরকম আমি নিউজে শুনছিলাম যে কাশ্মীরে মরছে, আমরা গোলাগুলির আওয়াজে শুনছি কিন্তু ডেড বডি তো দেখতে পাচ্ছি না। যতক্ষণে ডেড বডি না দেখতে পাচ্ছি জঙ্গিদের, ততক্ষণে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে না। এ শুধু ফাঁকা আওয়াজ করে জঙ্গিরা মানে জঙ্গিদের সঙ্গে বা ভারতীয় সৈন্যদের সঙ্গে কি হচ্ছে, ফাঁকা বুলেটের আওয়াজ হচ্ছে। যদি 2-4টা লাশ পাওয়া যায় তখন মনে হবে না সত্যি মারামারি হচ্ছে। বুঝতে পার? তা আমাদেরও জব করছি কিন্তু চোখ দিয়ে জল আসছে না, নামের প্রতি প্রেম আসছে না, তাহলে বুঝতে হবে এগুলো জাস্ট ফাঁকা আওয়াজ হচ্ছে। রসান্তরা বেশে হইল বিয়োগ স্ফুরণ,
উদ্বেগ বিষাদ দৈন্য করে প্রলাপন। কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্বেগ, বিষাদ, দৈন্য আদি বিবিধ ভাবের উদয় হলো এবং তিনি উন্মাদের মতো প্রলাপ করতে লাগলেন। কৃষ্ণের বিরহে মহাপ্রভুর মধ্যে উদ্বেগ, বিষাদ, দৈন্য আদি বিভিন্ন ভাবের উদয় হলো, তিনি উন্মাদের মতো প্রলাপ করতে লাগলেন। তার মানে এই কথার মধ্যে দিয়ে কবিরাজ গোস্বামী বললেন মহাপ্রভু শুদ্ধ নাম করার ফলে তার মধ্যে উন্মাদনা, পাগলপনা এগুলো আসছে। তা আমাদের মধ্যে যখন নাম করতে করতে, শ্রবণ করতে করতে পাগলামি না আসবে, ততক্ষণে আমরা বুঝবো আমরা নাম প্রেমে পড়ি। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন, আমরা ভজন সাধন করার পরে কেউ যতক্ষণে না বলবে ধুর মাতাজিকে ছেড়ে দাও, বাদ দাও, ওর যা করার করে দে, এটা পাগল হয়ে গেছে, নিত্যপ্রিয়া পাগল হয়ে গেছে, ছেড়ে দে, তোর মা এখন যা করার করে, যতই বলি, যতই গালি দিই, যতই কষ্ট দিই, ওই নাম আর ওই সুন্দর নিত্যানন্দ প্রভুর ক্লাস ওইও ছাড়বে না। ও মরলে পাগল হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে, ছেড়ে দে, যা করার করুক, আমাদের নিজেদের মতো এখন চলতে হবে, এরে খাতা দিয়ে বাইরে রাখতে হবে সংসারে। তখন বুঝতে হবে আমাদের প্রেম হয়েছে, তখন বুঝতে হবে আমাদের প্রেম হয়েছে। এর আগে বুঝতে হবে প্রেম হয়নি, কাম হয়েছে। কারো কথা শুনে যদি স্টপ করে দেই, বন্ধ করে দেই, তাহলে বুঝতে হবে এখনো প্রেম হয়নি, শুধু প্রেমের রাজ্যের বাউন্ডারির চারপাশে হাঁটতেছি। সো মহাপ্রভু কি হয়েছে? মহাপ্রভু কৃষ্ণের বিরহে উদ্বেগ, বিষাদ, দৈন্য বিভিন্ন ভাবের উদয় হবে। তার মানে আপনি নাম করলে পরে আমাদের মধ্যে ভাবের উদয় হবে, বিভিন্ন প্রকার সিমটম দেখবেন। কি? আর আপনার নাম ছাড়তে ইচ্ছা করছে না, মানে আরেকটু করি, আর আপনার খালি বারবার। আমাদের প্রথমে এইসব নয়ন গলদ অশ্রু ধারায় হবে না, এটা অনেক উন্নত স্টেজ, কিন্তু আমাদের কয়েকটা জিনিস প্রাথমিক খেয়াল করতে হবে। নাম করলে পরে মনে হয় যে এই মালা শেষ হয়েছে, আরো তো 10 মিনিট আছে, আর এক মালা করি, ভালোই লাগছে, খুব সুন্দর নাম করে করবো। আবার সারাদিনই চিন্তা হবে কখন একটু নাম করব, কখন একটু জপের মালা ধরবো। এগুলোতে বুঝতে হবে আমাদের ভাবের উদয় হয়েছে। আমাদের এগুলো প্রথমে আসতে হবে। এই নয়ন গলদ ধরো, এটা অনেক উন্নত স্টেজ, এটা ধীরে ধীরে যাবে, আমরা ওখানে যেতে হবে, কিন্তু প্রথমে এই স্টেজ গুলো ফলো করতে হবে। নাম করে কি খালি মনে হয় যে কখন ছাড়বো, কখন একে ফাঁসির কাছে ঝুলিয়ে দেবো, এরকম মনে হয়? ফাঁসির কাছে ঝুলিয়ে দেবো মানে আপনার জপমালার থলিটা কখন আপনি ঝুলিয়ে রাখবেন, এইটা কখন মনে হয়, তাহলে বুঝতে হবে নাম প্রেম হয়নি। শ্লোক 39। এরপর আমাদের নামের কি ষষ্ঠ শ্লোক, ষষ্ঠ শ্লোক মানে শিক্ষা অষ্টকমের ষষ্ঠ শ্লোক। যুগায়িতম নিমিষেন চক্ষুষা পাবৃশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহ নমে। যুগায়িতম নিমিষেন চক্ষুষা পাবৃশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহ নমে। হে গোবিন্দ, আমি তোমার অদর্শনে আমার এক নিমেষকে এক যুগ বলে মনে হচ্ছে। You tell your mother, give him some roti to that Baba. হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার এক নিমেষকে এক যুগ বলে মনে হচ্ছে। চক্ষু থেকে বর্ষার ধারার মতো অশ্রু ধারা ঝরে পড়ছে, সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এটা হচ্ছে নামের মানে হাইয়ার স্টেজ, নামের হাইয়ার স্টেজ। তার মানে যতক্ষণে আপনার কাছে মনে হবে নামের হাইয়ার স্টেজ, আপনাকে এটা বুঝতে হবে এখন নামের ধীরে ধীরে কি এই শ্লোকগুলো মানে 5 নাম্বার শ্লোক থেকে নামের মানে যে
ধীরে ধীরে ভাবনার ডিগ্রি কিরকম উপরে যাবে সেগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। এজন্য 5 নম্বর শ্লোক থেকে লিখে রাখতে হবে নামের ডিগ্রির স্থিতি, মানে এক এক ডিগ্রিতে পৌঁছালে কিরকম মনে হবে। নো নো নো, रोटी, हाँ तो गिव इट टू दैट बाबा। नहीं, कौन सी स्वीट दी, उसके साथ 2 रोटी देना, भगवान को देखा के, देखा के दे नहीं चले जाए। सो এখানে আমাদের শিক্ষা যে এখানে বলছে যে এর আগের শ্লোকে দেখুন, আগের শ্লোকে বলছে, আবার খেয়াল করুন, হে প্রভু নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গদগদ ধারায় শোভিত হবে, বাক্য নিঃসরণে বদনে গদগদ স্বরে বের হবে, আমার শরীর পুলকিত হবে, হ্যাঁ না? এটা যখন হবে তারপরে আমাদের স্টেজ কোন জায়গায় আসবে, আমাদের ভিতরে শূন্যতা মনে হবে, সবকিছু আছে কিন্তু তারপরও আপনার কোনো কিছু ভালো লাগছে না, ছেলে আছে, মেয়ে আছে, ঘর আছে, পরিবার আছে, কিন্তু যখন আপনার পরিবারের সবাই বলবে আমরা তো তোমার সঙ্গে আছি, তারপরও তখন আপনাকে বলতে হবে তোমরা আমার সঙ্গে থাকলেও योर मादर एक मिनट, अरे उन्होंने चले जा रहे, ऑफरिंग ना करके दे दो, जस्ट भगवान को देखा के। এদিক দিয়ে দাও, এদিক দিয়ে পিছন থেকে দাও। সো এখান থেকে আমাদের শিক্ষা, তো এখান থেকে আমাদের শিক্ষাটা কি, যে হে গোবিন্দ তোমার অদর্শনে আমার এক নিমিষে, হে গোবিন্দ তোমার অদর্শনে আমার এক নিমিষে এক যুগ বলে মনে হচ্ছে। উনকো বলো হরি বল। हरि बोल। उनको बता दो जो वो तेल के लिए अक्षय तृतीया के दिन आए, बोल दो ना। उनको बता दो जो आप अक्षय तृतीया के दिन आना, उस दिन तेल दे देंगे, बता दो। सो এর জন্য আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে বলছে যে হে গোবিন্দ তোমার অদর্শনে আমার এক নিমিষে এক যুগ বলে মনে হচ্ছে, চক্ষু থেকে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়ছে, সমস্ত জগৎ শূন্য হচ্ছে বলে মনে হচ্ছে। তার মানে মহাপ্রভু বলছে আমাদের জপ করতে করতে, ভগবানের নাম করতে করতে, কথা শুনতে শুনতে আমাদের চেতনার মানে ভক্তির স্তরটা কোন জায়গায় যাবে, সবচেয়ে উন্নত স্তরে যাবে যখন আপনার কাছে এই জগৎটা শূন্য মনে হবে, কৃষ্ণ ছাড়া সব শূন্য মনে হবে, সবকিছু আছে কিন্তু তারপরও আপনার কাছে মনে হবে কি যেন নাই। সবাই আপনাকে বলবে কেন আপনার কাছে সবকিছু আছে না, आगे उनको घर में आके बैठा के देना चाहिए ना। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের হে গোবিন্দ তোমার অদর্শনে আমার এক নিমিষকে এক যুগ বলে মনে হচ্ছে, চক্ষু ধারা থেকে। তার মানে হচ্ছে নামের আরো উন্নত স্তর কি মনে হবে, যখন চক্ষু থেকে গদগদ হবে, কান্না আসবে, এগুলো আসবে, তখন আপনার কি মনে হবে, আপনার কাছে এর পরের স্টেজে আসবে আপনার কাছে সবকিছু শূন্য মনে হবে। নেই নেই খোলা ऐसे नहीं करना चाहिए। সো আপনার কাছে তখন আপনার কাছে কি মনে হবে, তখন সবকিছু শূন্য মনে হবে। বুঝতে পেরেছেন? যতক্ষণে আপনার কাছে সবকিছু শূন্য, অনেকে আপনাকে বলবে হয়তো অচ্যুত প্রিয়া মাতাজি দেখা গেল
তিনি বৃন্দাবন ঘুরে টুরে বাড়ি যাওয়ার পরে সবাই বলবে, মা তুমি তো বৃন্দাবনে ঘুরে আসলে, সবকিছু পেলে, আমরা আছি সব। তখন যদি উনি বলে, বেটা বাবা সবাই তোরা আমার পাশে আসিস, সবকিছু আসিস, আমি জানি আমার খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব নেই, ধর্ম কর্ম, কিন্তু আমার যেন কেমন শূন্যতা মনে হয়েছে, মনে হচ্ছে বৃন্দাবনেই চলে যায়, মায়াপুরেই চলে যায়, কি যেন সব থাকার মধ্যেও যেন কি নেই। দেখবেন প্রেমের যখন এই জগতের ছেলে মেয়েরা যখন প্রেম করে, তখন আপনার মেয়েকে বলেন, কি রে তুই কি সবকিছু আছে, তারপরে তুই এটা কেমন যেন উদাসীনতার মধ্যে থাকিস, তোর যেন কিছু নেই। তখন আপনার মেয়ে বলবে, মা আমারও এরকম মনে হচ্ছে, সবকিছু থাকার পরও যেন আমি কি মনে করছি, আমার মধ্যে যেন একটা কিসের শূন্যতা রয়েছে। তো যতক্ষণে আপনার মধ্যে এরকম শূন্যতা ফিল না হবে, রাধারানীর কাছে কি ছিল না, বৃন্দাবন ছিল, গোপীরা ছিল, যমুনা ছিল, গিরি গোবর্ধন ছিল, বৃন্দাবন ধাম ছিল, কিন্তু রাধারানী তারপরও বলতো আমার মধ্যে শূন্যতা রয়েছে। কেন? সবকিছু আছে বাট কৃষ্ণ নেই। এর জন্য আমাদের জীবনে সবকিছু আছে, সবকিছু পাচ্ছি, কিন্তু নামে প্রেম নেই, কৃষ্ণের সান্নিধ্য পাচ্ছি না, কৃষ্ণকে পাচ্ছি না। এরকম যখন স্থিতি আমাদের পৌঁছাবে, এরকম স্থিতি যখন আমাদের পৌঁছাবে, তখন বুঝতে হবে এটা উন্নত পর্যায়ে যাচ্ছে। বুঝতে পারছেন? কারণ 5 নম্বর শ্লোক থেকে ধীরে ধীরে নামের মানে মনোভাব গুলো ধীরে ধীরে কিভাবে উপরের লেভেলে যাবে, সেটা হচ্ছে এখানে বোঝাচ্ছে। এই হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার এক নিমেষ এক যুগ বলে মনে হচ্ছে, চক্ষু থেকে বর্ষার ধারার মতো অশ্রু ধারা পড়ছে, সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এরকম মনে হয়? আমাদের তো মন জপ করলে মনে হয় প্রভু অনেক হয়ে গেছে, 16 মালা হয়ে গেছে, আমাদের শূন্য মনে হয় না, আমাদের মনে হয় ঝোলি ভরে গেছে, বাবা আজকে 16 করে ফেলেছি, মঙ্গলারতির পরে বাঁচছি, আজকে একটু রিলস দেখা যাবে, কারণ আজকে ফেসবুকটা আজকে দেখা যাবে, কারণ আজকে সকালেই 16 মালা হয়ে গেছে। আমাদের জব করলে শূন্যতা মনে হয় না, আরো ভর্তি মনে হয়। আর যদি কোনো মতে 1 লক্ষ করে ফেলি, তাহলে তো ভর্তি না, উপসে পড়ে যায়, বাবা আজকে মেরে দিয়েছি। আবার অনেকে ওই জাগতিক ভাষায় বলে, প্রভু আজকে একটা মেরে দিয়েছি। কি মেরে দিয়েছেন? মানুষ, পশু নাকি? আরে না, 1 লক্ষ মালা মেরে দিয়েছে। আমরা এটা মেরে দেওয়া না, ভাষাগুলো ঠিক করেন, বুঝতে পেরেছি? ভাষাগুলো ঠিক করেন। এর জন্য ভগবানের নাম করে বলে দিয়েছে আমি মেরে দিয়েছি, আজকে 1 লক্ষ মালা মেরে দিয়েছি। এসব না, বরঞ্চ নাম করে এরকম মনে হবে, আরো শূন্যতা মনে হবে, প্রভু আরো পারছি না করতে। হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ করে মহাপ্রভুর কাছে বলছে, কই নামই তো হচ্ছে না। তিনি 3 লক্ষ মালা জপ করে 172 মালা জপ করে তিনি বলছে, প্রভু নাম করলে কি হবে, নামে তো এখন ধরে প্রেম আসতেছে না। क्या मांग रहे हैं उन्होंने? তো এর জন্য আমাদের এই যে বুঝতে পেরেছেন, এর জন্য আমাদের এটা বুঝতে হবে। তাই এর জন্য বলছে যে যে হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার এক নিমেষ, তা আমাদের জপের আরো একটা মানে নয়ন গলদ আশ্রয় আস্তে আস্তে কোন স্টেজে যেতে হবে? শূন্যতা। আমাদের মধ্যে শূন্যতা আসবে। সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু তারপর আপনার শূন্যতা। ইস, আমি যদি ভগবানের ধামে বাস করতে পারতাম। শূন্যতা মানে কৃষ্ণ ভক্তিতে কখনো আপনার কি হবে না, পূর্ণতা আসবে না। আরে আমি যদি আরেকটু জব করতে পারতাম, আরেকটু শ্রবণ করতে পারতাম, প্রভু ক্লাসটা বন্ধ করলো কেন, আরেকটু বলতো। কিন্তু নিত্যপ্রিয়া মাথায় যে চিন্তা করছে এখনই তাড়াতাড়ি বন্ধ করে, ওনার কি ক্ষুধা তৃষ্ণাও লাগে না, না কি ভগবান জানে, তাই না? আমাদের তো ক্ষুধা লেগে গেছে, কখন যে ব্রেকফাস্ট করবো, 8টা বেজে গেছে, তাই না? এর জন্য আমাদের শূন্যতা ফিল করতে হবে। শ্লোক 40, উদ্বেগে দিবস না যায়, ক্ষণে হইল যুগ সম,
বর্ষার মেঘ প্রায় অশ্রুবার বরিশে নয়ন। উদ্বেগে আমার দিন কাটে না, কেননা এক ক্ষণকে যুগ বলে মনে হয়। আমার চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়ছে, বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়ছে। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, ঝরে পড়ছে। তার মানে শূন্যতার অবস্থা যখন আসবে এরকম ভাব হবে। এগুলো এখন থেকে আমাদের মধ্যে উপলব্ধি আসবে না, বাট শুনে যতটুকু উপলব্ধি হয়, কারণ এই স্টেজে গেলে পরে এটা বুঝবো। ওই যে সেই কথা, দিল্লি কা লাড্ডু জবি খায়া ওবি পস্তায়া, আর জবি নেহি খায়া ওবি পস্তায়া। এর জন্য যতক্ষণে আমাদের এই স্টেজে এই স্থিতিতে না যাব, ততক্ষণে মনে হবে ভালো লাগছে শুনতে, বাট হৃদয়ঙ্গম হচ্ছে না, হ্যাঁ না? যদি গোলাপ জামুনের এখন আমি বর্ণনা করি, শুনতে ভালো লাগবে, বাট যতক্ষণে গোলাপ জামুনটা না খাবো, ততক্ষণে গোলাপ জামুনের পূর্ণাঙ্গ আস্বাদন আসবে না, বুঝলেন? এর জন্য বলছে উদ্বেগে আমার দিন কাটে না, কেননা এক ক্ষণকেও যুগ বলে মনে হয়। আমার চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়ছে। তার মানে ভগবানের বিরহ জ্বালাকে, ভগবানের থেকে অদর্শনে, ভগবানের নাম থেকে ক্ষণিক সময়ের জন্য দূরে থাকার কারণ আপনার কাছে মনে হবে কত যুগ, কত কাল ধরে যায় আপনি ফার্স্ট কত যুগ, কত কাল, কত জীবন ধরে যে আপনি নাম করছেন না। ধরুন এখন একমালা জপ করলেন, এরপরে দুপুরবেলা একমালা জপ করলেন, তখন মনে হলো কতদিন ধরে যেন জপ করছি। সেরকম আপনারা অনেক সময় বলেন না, প্রভু আপনি দুদিন ধরে ক্লাস দিচ্ছেন না, মনে হচ্ছে কতদিন ধরে ক্লাস করছি না। এরকম ভাব আসতে হবে, নামের ক্ষেত্র এরকম ভাব আসতে হবে, সেবার ক্ষেত্রে এরকম ভাব আসতে হবে। তখন বুঝতে হবে যে না, একটু একটু করে মনে হয় নামের প্রতি প্রেম বা আসক্তি আসছে। কিন্তু যদি মনে হয় দুই একদিন স্টপ গেলে, দুই একদিন ছুটি মিললে মনে হয় যে বাঁচছি, আজকে একটু প্রভুর ক্লাস নাই, আজকে নামটা সকালে হয়ে গেছে, বাস আজকে একটু রিল্যাক্সে সিনেমা টিনেমা দেখতে পারবো, ঘুরতে টুরতে পারবো, একটু ফেসবুক দেখতে পারবো, তাহলে বুঝতে হবে এটা নাম প্রেম হচ্ছে না, এটা একটা মানে জোর জবস্তি কিছু করছেন, জোর জবস্তি কিছু করছেন, কিন্তু এখনো প্রকৃত প্রেম আসেনি। এর জন্য 41 নম্বরে বলছে গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। গোবিন্দ বিরহে ত্রিভুবন শূন্য হয়েছে, আমার মনে হচ্ছে যেন আমি জীবন্ত অবস্থায় তুষানলে দগ্ধ হচ্ছি, তুষানলে দগ্ধ হচ্ছে। বলছে গোবিন্দ বিরহে ত্রিভুবন শূন্য হচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি জীবন্ত অবস্থায় তুষানলে দগ্ধ হচ্ছি। এরকম শূন্যতার পর্যায়টা কিরকম ফিল হবে, যে মনে হবে অনেক দিন ধরে করছেন না, অনেক দিন ধরে আপনার এগুলোর সঙ্গে কানেকশন নেই, এইরকম ফিল যখন আপনার জপের মধ্যে, জপ করতে করতে এরকম একটা স্তরে আসবে, তখন বুঝতে হবে শুদ্ধ নাম হচ্ছে। আর যদি জপের মালা চিন্তা হয়, খালি বের করে দেখো কখন যে 16 মালা শেষ হবে, কখন যে 16 মালা শেষ হবে, তাহলে বুঝতে হবে এখনো প্রেম আসেনি। বুঝতে পারবে কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ, সখী সব কহে কৃষ্ণে করো উপেক্ষণ। আমার প্রেম পরীক্ষা করার জন্য কৃষ্ণ আমার প্রতি উদাসীন হয়েছেন, এবং আমার সখীরা আমাকে বলেছে তুমি আমাকে উপেক্ষা করো। আমার প্রেম পরীক্ষা করো, 9 should be cleaner দেবেন্দ্র। আমার প্রেম পরীক্ষা করবার জন্য কৃষ্ণ আমার প্রতি উদাসীন হয়েছে, আমার সখীরা আমাকে বলছে তুমি আমাকে উপেক্ষা করছো। তার মানে কেউ কেউ আপনাকে এরকম মানে বলছে, প্রেমের চরম স্তরে গিয়ে কিরকম বলবে, সবাই বলবে তোর কৃষ্ণ তোকে ভালোবাসে না, এর জন্যই তো এত কষ্ট দিচ্ছে। এই কথা যখন আপনি কারো কাছ থেকে না শুনবেন, তখন বুঝতে হবে এখন ধরে প্রেম হয়।
আর যদি তাদের কথা শুনে আপনি ছেড়ে দেন তাহলে তো হবে না। তার মানে আপনাকে এগুলো সবাই বলবে, কি এত ভক্তি করছিস, এত প্রেম করছিস, কই তোর ডাক তো ভগবান শুনছে না, বরঞ্চ আরো কষ্ট দুঃখ দিচ্ছে, তাই না? এতেকে চিনতে রাধার নির্মল হৃদয়, স্বাভাবিক প্রেমের স্বভাব করিল উদয়। শ্রীমতী রাধারানী যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন নির্মল হৃদয়ে স্বাভাবিক প্রেমের স্বভাব উদিত হইল। এগুলো বলার কারণে তার স্বাভাবিক প্রেমের উদয় হলো। তা আমাদের মধ্যে এগুলো বলার কারণে স্বাভাবিক প্রেমের উদয় হয়, হ্যাঁ না? এখন স্বাভাবিক প্রেমের উদয় কি? আরো কান্না পাবে, আরো ভগবানের প্রতি কি হবে, মানে অভিমান হবে, ভগবানের প্রতি রোষ হবে, ক্রোধ হবে, এগুলো। হর্ষ উৎকণ্ঠা দৈন্য পৌরি বিনয়, এত ভাব এক ঠাই করিল উদয়। হর্ষ উৎকণ্ঠা দৈন্য পৌর বিনয় ইত্যাদি ভাব একসঙ্গে উদিত হবে। তাই মনে মনে যখন সবাই বলবে, কিরে এত ডেকেছিস, কই তোর ভগবান তো দেখে না, মনে মনে আপনার ভাব হবে, কৃষ্ণ তুমি এদেরকে, এদের মুখে আমি কথা শুনছি, তুমি একটু ওকে দেখা দিতে পারো না, ওদেরকে একটু বুঝাতে পারো না, এরকম ভাব যখন আপনার আসতে হবে। আর আমাদের কি হয়, ঠিকই তো, ওরা যা বলছে আমাকে কৃষ্ণ দেখায়, আর আমি জব করবো না, বাদ দিয়ে দেবো সব, এরকম না। আমাদের মনে হবে কৃষ্ণ এরা করছে, তুমি কি, আমি তো জানি তুমি আছো, তো তুমি একটু ওদেরকে বুঝাতে পারো না, ওদেরকে একটু শিক্ষা দিতে পারো না, এরকম মনোভাব আসতে হবে। এত ভাবে রাধার মন অস্থির হইলা, সখীগণ আগে পৌরি শ্লোক যে পড়িলা। সেই ভাবের আবেশে শ্রীমতী রাধারানীর মন অস্থির হইল এবং তিনি তখন সখীদের কাছে একটি পৌরি শ্লোক বলতে লাগলেন। হ্যাঁ, সেই ভাবের আবেশে শ্রীমতী রাধারানীর মন অস্থির হলো তাদের এই কথা শুনে, মানে শূন্যতা যখন রাধারানীর মধ্যে আসছে, তখন তিনি সখীদের কাছে একটা পৌরি শ্লোক বললেন। সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিলা, শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনে হইলা। সেইভাবে আবিষ্ট চৈতন্য মহাপ্রভু সেই শ্লোকটি উচ্চারণ করতে লাগলেন এবং সেই শ্লোক উচ্চারণ করতে করতে তার শ্রীমতী রাধারানীর মতো অবস্থা হইল। তার মানে এই ইয়ের আপনার শিক্ষাষ্টকমের লাস্ট শ্লোক 8 নম্বর শ্লোক, আমরা 7 নম্বর শ্লোক পড়লাম, যে যখন শূন্যতার চরম পর্যায়ে গিয়েছে, আমাদের চরম পর্যায়ে আসবে, আর তখন আমাদের সবাই কটাক্ষ করবে, আমাদেরকে সবাই টিপ্পনি করবে, এত ডাকলে এত কিছু করলে, কই তোমার কৃষ্ণ, তোমার প্রভুপাদ, তোমার ইস্কন তো দেখলো না। এরকম যখন মনোভাব, মানে এরকম টিকা টিপ্পনি আসবে, তখন আমাদের কি মনোভাব বা কি আক্ষেপ বা কি ধরনের মনোভাব আপনাকে তাদের কাছে প্রকাশ করতে হবে, সেটা মানে রাধারানীর চরম প্রকাশ, প্রেমের বা নামের চরম প্রকাশটা কি হবে, সেটা আমরা আগামীকাল শ্রবণ করব। আজকে আমরা 3টে শ্লোক পড়লাম, হ্যাঁ না? আমরা 3টে শ্লোক পড়লাম। এর জন্য প্রেমের ভাব কি, প্রেমের মধ্যে শূন্যতা ফিল হবে, কি যেন নাই, কি যেন নেই, আমার কাছে সব আছে তারপরও কি যেন নাই, হ্যাঁ না? সবকিছু আমার সবার মধ্যে আছি, সবার সঙ্গে আছি, হাসি আছে, আনন্দ আছে, খাবার আছে, পিজা আছে, পাস্তা আছে, বাট কি যেন নেই, সে হচ্ছে আমার প্রেমিক নেই, আমার প্রেমিকা নেই। ইউ হ্যাভ টু ফিল সামথিং। এর জন্য ইংলিশে একটা বলে, লাভ ইজ এ ফিলিংস। ইংলিশে বলে লাভ ইজ এ ফিলিংস। প্রেম কোনো ভাষা দিয়ে বলা যায় না যে আই লাভ ইউ। প্রেম হচ্ছে ফিলিংস, যেটা আপনি কাউকে বুঝাতে পারবেন না। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে প্রেমে পড়ে, মা বাবা হয়তো রাগ হয়, তোর ওই ছেলের সঙ্গে প্রেম করা যাবে না, মা মেয়েকে বলে তুই ওর সব ছেড়ে দে, ওই ছেলেটাকে, তোর ওই সব চিন্তা ভাবনা বাদ দে, তোর বাবা রাগ হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। তখন ওই মেয়েটা বলে, মা তুমি বুঝবে না, তুমি যদি জীবনে প্রেম করে বাবাকে বিয়ে করতে তাহলে তুমি বুঝতে, তুমি তো প্রেম করবে বোঝনি,
আমার যে হৃদয়ের মধ্যে কি যে ভাবনা হচ্ছে, কি যে উতাল পাতাল হচ্ছে, তোমাকে আমি ভাষায় বুঝাতে পারবো না। মা বলবে তুই একটু বুঝা তো কিরকম হচ্ছে, তাহলে আমি তোর বাবাকে বুঝাবো। মা, এটা বুঝানোর বিষয় না, এটা ফিল করার বিষয়। সো লাভ ক্যানট টু এক্সপ্রেস, লাভ হ্যাভ টু বি ফিলিং। প্রেমকে উপলব্ধি করতে হবে, প্রেমকে কেউ বুঝাতে পারবে না। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পর্যন্ত কি করছে, রাধারানীর প্রেমকে বুঝতে পারেনি। এর জন্য কৃষ্ণের আক্ষেপ হয়েছে, আমি ভগবান, আমি সবকিছু বুঝি, এমনকি কিছু বলার আগে করার আগে বুঝি। আরে সেই কৃষ্ণ আমি রাধার প্রেমকে বুঝলাম না। তাই রাধাকে জিজ্ঞেস করি, তাই একদিন রাধারানীকে জিজ্ঞেস করছে, রাধে তোমার প্রেমকে আমি কি করে বুঝবো? তাই রাধারানী কি বিখ্যাত শ্লোক বলছিল, পরজন্মে হইও রাধা। হে সখা, পরজন্মে তুমি হইও রাধা, তাহলে তুমি বুঝতে পারবে যে রাধার প্রেমের মাধুর্য কি। এর জন্য কৃষ্ণের অভিলাষ জেগেছে যে সত্যিকার অর্থে যদি আমাকে রাধারানীকে বুঝতে হয়, ওর প্রেমকে বুঝতে হয়, তাহলে আমাকে পরজন্মে রাধা হয়ে আসতে হবে। তাই কৃষ্ণ পরলীলায়, পরবর্তী লীলায় তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। রাধা ভাবে কৃষ্ণ, সে কৃষ্ণ, বাট ভাব, চেতনা, শরীরের গাত্রবর্ণ সব হচ্ছে রাধা। তাই আমাদের এই শ্লোকের থেকে এটাই বোঝা যে এই স্টেজ আপনি বুঝবেন না যতক্ষণে আপনার এগুলো শুনে ওই স্থিতিতে, ওই লেভেলে আমাদের জপের স্তর না যাবে, ততক্ষণে আমরা এই শ্লোকগুলোর মহিমা আমরা উপলব্ধি করতে পারবো না। ওই যে বলা হয় না, যার দাঁত ঠিক আছে সে কি করে, যার দাঁতে ব্যথা হচ্ছে সে কি করে বুঝবে? যে দাঁতে ব্যথা হচ্ছে সে আর একজনের দাঁতের ব্যথা বুঝতে পারবে। বুঝতে পেরেছ? এর জন্য আমাদের এগুলো শুনতে শুনতে এই উপলব্ধি আসবে, আর তখন আমরা বুঝতে পারবো। তাই আমরা যত শ্রবণ করব তত আমাদের মধ্যে এই ভাবগুলোর প্রকাশ হবে। মহাপ্রভুর মধ্যে এই ভাবগুলো কে এনেছে? রামানন্দ রায়। রামানন্দের এক একটা শ্লোক, এক একটা গীত গোবিন্দের শ্লোক শুনে তার মধ্যে এই ভাবের উদয় হয়েছে, আর তার জন্য সে এটাকে ফিল করতে পারছে। আমরা যত শ্রবণ করব, যত একনিষ্ঠ ভাবে নাম করব, যত প্রত্যেকটা শব্দ একবারে গভীর ভাবে মন দিয়ে জপ করব, শ্রবণ করব, তখন দেখবেন এই ভাবগুলো প্রস্ফুটিত হবে। তার তখন আপনার এই নয়ন গলদ অশ্রুর ধারার জন্য চোখে গ্লিসারিন লাগাতে হবে না বা বাম লাগাতে হবে না, অটোমেটিক আসবে। কারো স্বামী মরে গেলে কি বউকে কাঁদতে বলতে হয়? কিন্তু সিনেমায় স্বামী মরে গেলে বাম লাগিয়ে কাঁদতে হয়, কারণ ওটা স্বামী মরেনি, ওটা ফেক, ওটা ফেক। এর জন্য সিনেমায় ওই নায়িকাকে বউ হিসেবে কান্না করতে হলে গ্লিসারিন লাগিয়ে কাঁদতে হয়। কিন্তু রিয়েলি যদি স্বামী মরে যায় তখন বউকে গ্লিসারিন লাগিয়ে কান্না করতে হয় না, অটোমেটিক কান্না আসে। তাই আমাদের বুঝতে হবে, যখন আপনি সঠিক প্রেমে পড়বেন তখন আপনাকে জোর করতে হবে না, অটোমেটিক আসবে। তাই প্রভুপাদ প্রথমে বলছে আমাদের কিছুটা জোর করা উচিত, কিছুটা জোর করা উচিত, তারপরে একটা সময় স্বাভাবিক অবস্থায় আসবে। বুঝতে পারছেন? এর জন্য আগে বিধি মার, তারপরে রাগানো মার। বোঝা গেল? তাই আমরা নামের চরম প্রকাশটা কি হবে, হ্যাঁ না, শিক্ষাষ্টকমের চরম শিক্ষাটা কি মহাপ্রভু দিয়েছে, কি অন্তিম ভাবটা হবে, সেটা আমরা আগামী ক্লাসে শুনতে পাবো। বুঝতে পারছেন? আগামী ক্লাসে শুনতে, আগামী ক্লাস না, এই ক্লাসেই শেষ করে দিই, হ্যাঁ না, এই ক্লাসেই শেষ করে দিই। তো এরপরে 47 নম্বর শ্লোকে বলছে, মহাপ্রভু রাধারানী যখন এরকম শূন্যতা অনুভব করছে তখন সবাই তাকে টিকা টিপ্পণী করছে, তখন রাধারানী সবার সামনে একটা শ্লোক উচ্চারণ করেছে। কি শ্লোকটা? কি? আশীর্ষ বা পাদরতম বিনুষ্ট মাম অদর্শনম মর্মাহত বা করতো বা যথা তথা বা বিদধাতু লম্পট
मत्त प्राणतस्तु स एव न पारो आशिलिष्य पादरतं पिनुष्टमम् अदर्शनम् मर्माहतं करतो वा यथा तथा वा विदधातु लम्पटो मत्प्राणतस्तु स न एव न पारो। রাধারানী তখন সখীদের কি শ্লোক শুনিয়েছে, যখন শুনাইতম তার সবকিছুর মধ্যে বলছে আমার ভাল লাগছে না, আমার ভাল লাগছে না, কি যেন ফিল হচ্ছে, কি যেন শূন্যতা মনে হচ্ছে, তখন রাধারানী তাদের একটা পৌরী শ্লোক শুনিয়েছে। এই শ্লোক হচ্ছে এটা। এটা মূলত মহাপ্রভু উচ্চারণ করেছে, কিন্তু এই শ্লোকটা মূলত কার মুখ থেকে এসেছে? রাধারানীর মুখ থেকে। তিনি কি বলছেন? এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুক অথবা দেখা না দিয়ে মর্মাহত করুক, সে লম্পট পুরুষ হোক, আমার প্রতি যেমন আচরণ করুক না কেন, সে অন্য কেউ নয়, সে আমার প্রাণনাথ। তার মানে রাধারানী প্রেমের চরম পর্যায়ে, তাই নামের প্রেমে যখন আপনি চরম পর্যায়ে চলে যাবেন, আর আপনাকে সংসার বলবে কি পেয়েছো নাম করে, তুমি যদি দুঃখে আছো, কষ্টে আছো, রোগ ব্যাধিতে ভুগছো, জ্বালা যন্ত্রণায়, তখন আমাদের মধ্যে সেই দৃঢ় শব্দ আসবে। সে আমাকে নাম করার ফলে কষ্ট দিক, দুঃখ দিক, দর্শন দিক, না দিক, শেখা দিক, যা করো, বাট মনে রাখবে সে আমার প্রাণনাথ, সে আমার প্রাণনাথ। এটা হচ্ছে পাগলামির চরম পর্যায়ে। দিস ইজ দ্য পারফেকশন। এটা হচ্ছে নামের কি পারফেকশন। তাই আপনাকে যখন কেউ বলবে কই 10 বছর নাম করে ডরে কি হলো, কিছুই তো পেলে না, আরো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তোমার বাড়লো, আর তখন যদি আপনি এরকম না বলতে পারেন দৃঢ়তার সহিত, সেটা হৃদয় থেকে আসতে হবে যে আমাকে কৃষ্ণ কি দিল না দিল, কি পেলাম না পেলাম, কি দর্শন দিল না দিল, ওটা আমার বিষয় না। আপনারা মনে রাখবেন আমি কৃষ্ণকে ভালোবাসি। ভালোবাসা কোনো বিজনেস না যে কি দিল কি পেলাম তার উপরে ডিপেন্ড। আমার প্রেম হচ্ছে কৃষ্ণের প্রতি অহেতুকী। এর জন্য এই শ্লোকের ভাবার্থ রূপ গোস্বামী পাদ কি বলেছে? রূপ গোস্বামী পাদ এই শ্লোকের ভাবার্থ বলছে শুদ্ধ ভক্তি কাকে বলে? অহেতুকী অপ্রতিহত। অহেতুকী অপ্রতিহত, এখানে কোনো লেনদেন হবে না। তাই নাম জপ করার সময় এরকম লেনদেন হবে না যে আমি কি পেলাম কি না পেলাম, নাম করে আমার প্রেম হলো কি না হলো, আমি ভৌতিক বস্তু পেলাম কি না, না। নাম করতে করতে আমাদের চরম পর্যায়ে এটাই যেতে হবে, বা ভক্তি করতে করতে, ভক্তি জীবন করতে করতে এই চরম পর্যায়ে যেতে হবে যে আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ আমাকে কি দিল না দিল সেটা আমার বিষয় না, বাট আমি কৃষ্ণ আমার প্রাণনাথ, আমার তাকে ভালোবাসতে ভালো লাগে এবং আমি খুব আনন্দ পাই, কষ্ট পেলেও আমি আনন্দ পাই, তার জন্য আমি নাম করি। অনেকে আপনাদের বলে না মাতাজি এত আপনাকে সংসার থেকে কষ্ট দিচ্ছে, এত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এত আপনাকে মানে তিরস্কার করছে, আপনি ছেড়ে দিতে পারেন না এগুলো? তখন আপনি কি বলেন ক্রোধবশে? মাতাজি ফার্দার এই কথা বলবেন না, আমার সংসার কষ্ট দিক না দিক যা দিক, আমি এই জীবন ছাড়বো না। আপনাদের যদি একজনে বলেন মাতাজি আপনার স্বামীটা এত খারাপ, আপনাকে এত কষ্ট দেয়, এত কিছু করে, হ্যাঁ না, তখন আপনি ডিভোর্স দিয়ে দিতে পারেন। ফার্দার আপনি এই কথা বলবেন না, ও আমাকে মারুক কাটুক যা করুক, তারপর ও আমার স্বামী। এটা আমরা জড়জগতে বলি, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে বলি না। রাধারানী এই কথা গোপীদের বলেছে যে তোর শূন্য মনে হয় ভুলে যা, আরেকটা প্রেম কর। রাধারানী বলছে তোরা একটা আমার কথা শুনে রাখ, কৃষ্ণ আমাকে দেখা দিক না দিক, কষ্ট দিক, মার দিক, পা দিয়ে পিষে ফেলুক, কিন্তু মনে রাখবি কৃষ্ণ আমার প্রাণনাথ, তাকে আমি ভালোবাসি। ও ভালোবাসলো না বাসলো দ্যাটস নট এ ফ্যাক্ট। এর জন্য মহাপ্রভু এই শিক্ষাষ্টকমে চরম শিক্ষা দিচ্ছে, লাভ ইজ নট এ বিজনেস, লাভ ইজ নট এ বিজনেস।
লাভ ইজ এ সার্ভিস। ভালোবাসা কোনো ব্যবসা না, ভালোবাসা হচ্ছে সেবা। আর সেবাটা কিরকম? অহেতুকে অপ্রতিহত। এখানে আমার কোনো চাওয়া নেই, আমার ভালো লাগে কৃষ্ণকে ভালোবেসে, আমার ভালো লাগে নাম করে, আমার ভালো লাগে শ্রবণ করে, আমার ভালো লাগে ভগবানের সেবা করে, এর জন্য আমি করছি। এতে কৃষ্ণ কি দেবে না দিবে সেটা আমার বিষয় না, দিলেও আমার কোনো ফারাক পড়ে না, না দিলেও আমার কোনো ফারাক না। কারণ আমার কৃষ্ণকে ভালোবাসতে, তার সেবা করতে, তার নাম করতে, তার গুণগাথা গাইতে আমার খুব ভালো লাগে। আপনাকে অনেকে বলবে, ও ওই যে অনেকে আমাদের ইসকনে বলে না, তোমরা গ্রন্থ বিক্রি করছো কেন, পার্সেন্টেজ দেয়। আমাদের অনেক সময় গ্রন্থ প্রচার করতে গেলে মনে হয় প্রভু পার্সেন্টেজ পায়, এর জন্য বলে যে ভাগবত কেনে। আবার প্রভু হয়তো বলে বেশি করে শেয়ার করেন, বেশি করে সাবস্ক্রাইবার, মনে হয় উনি ইউটিউব থেকে টাকা পাবে, ফেসবুক থেকে টাকা পাবে। কিন্তু এটা বোঝে না যে আমার এই উদ্দেশ্য না। ভগবান রাধারানী আমাকে ঠিক চালাই নেয়, ওনার কৃপায় আছি আর বিশ্বাস আছে উনি আমাকে চালিয়ে নেবে। বুঝছে? তা আমাদের এরকম স্থিতি তখনই আসবে যখন এই বিশ্বাসটা আসবে। তা আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রেমের চরম প্রকাশ হচ্ছে কে কি বললো, কে কি দুঃখ দিল, কে কি কষ্ট দিল, তার জন্য আমি নাম কথা প্রেম ছেড়ে দেব তা না, বরঞ্চ এগুলো যত আরো বেশি আমাকে কষ্ট দুঃখ যন্ত্রণা যত জ্বালা দিবে, তত আমার মধ্যে আরো বেশি প্রেম দৃঢ় হবে। যত দৃঢ় হবে তখন বুঝতে হবে আমার শুদ্ধ নাম শুদ্ধ ভক্তি আছে। কিন্তু জ্বালা যন্ত্রণা পেয়ে যদি আপনার মনে হয় ধর এগুলো ছেড়েই দিব, ভাল লাগছে না, আর সহ্য করতে পারছি না সংসারের এই কথা, এই নাম জপ করার জন্য, ভক্তি করার জন্য, তখন বুঝতে হবে প্রেম হয়নি। বরঞ্চ ওরা বলার পরে আপনার আর মধ্যে আরো দৃঢ়তা আসবে। ওরা যত কষ্ট দিবে আমি তত বেশি আরো কৃষ্ণের প্রতি আকৃষ্ট হব, কৃষ্ণ দেখতে চায়। কাকে দেখেছিল? দ্রৌপদীকে। যত কষ্ট দিচ্ছে আর দেখে দ্রৌপদী তারপরও ছাড়ে না, শাড়ি টেনে নিচ্ছে, ছাড়ে না। তারপর যখন সব ছেড়ে নিয়েছে তখন দুহাত দিয়ে কৃষ্ণ বেরো। কখন কৃষ্ণ বলছে এই পাক্কা প্লেয়ার, এরে এবার আমাকে কৃপা করতে হবে। নামের চরম পর্যায়ে হবে। হরিদাস ঠাকুর 22 বাজারে পিটাচ্ছে, একটা বাজার না, 22 বাজার বলতে মনে করবে না এটা একটা বাজারের নাম, 22টা বাজারে নিয়ে পিটাচ্ছে, দেখে সারেই না, সারেই না। তখন কি হয়েছে? ওই যারা পিটাচ্ছে সেই উজিরেরা পর্যন্ত ওনার চরণে পড়ে গেছে, আর ভগবান নিজে এসে ওনার শরীরটা তার উপরে পেতে দিয়েছে। মহাপ্রভু কি বলছিল? হরিদাস 22 বাজারে পিটিয়েছিল, ব্যথা পেয়েছিল? বলে না। তো বলে ব্যথা কিভাবে পাবে? তোমার দৃঢ়তা দেখে আমি পর্যন্ত পরাস্ত হয়ে গেছি, এর জন্য আমি আর সহ্য করতে না পেরে নিজেই আমার বুক পেতে দিয়েছি, পিঠ পেতে দিয়েছি। এমনকি যে পাইক পেয়ে যারা মারতেছিল তারা পর্যন্ত চরণে বসছে। আপনাকে আর মারতে আমাদের ইচ্ছা করছে না, কষ্ট হচ্ছে, কি যে করবো আমরা বুঝতে পারছি না। রাজা বলছে আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দাও, জলের মধ্যে ফেলে দাও। বুঝতে পেরেছি? আমাদেরও নাম করতে করতে ভক্তি করতে করতে এইরকম পর্যায়ে আসবে যেন সংসারে এরকম বলে আর পারছি না, একে কত ধরনের কষ্ট দিচ্ছি, ভাতে কষ্ট দিচ্ছি, খাবারে কষ্ট দিচ্ছি, বকা দিচ্ছি, এটা মানে বেহায়া হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো শোধ বোধ নেই, ছেড়ে দে, ছেড়ে দে, একে এ পাগল হয়ে গেছে, ছেড়ে দেখে বৃন্দাবন। এই পর্যায়ে গেলে কৃষ্ণ তখন আপনাকে ডাকবে। কে হয়েছিল? রঘুনাথ। রঘুনাথকে কষ্ট দিতে দিতে এই করতে করতে তারপরে রঘুনাথের মা কি বলো? বাঁধ। তখন তার বাবা বলে আর বেঁধে লাভ নাই, কোনো কিছুতে বাদ রেখেছি, এতেই যদি ছেলেকে বাঁধতে না পারলো আর ওই লোহার শিকল দিয়ে বেঁধে কি লাভ হবে? এবার ছেলেকে গৌর চরণে দিয়ে দাও, কারণ ছেলের চৈতন্য হয়ে গেছে, ছেলে চৈতন্য পেয়ে গেছে যে তার জীবন এই জগৎ সংসারের জন্য না, তার জীবন একমাত্র গৌরাঙ্গের জন্য। তা আমাদের নাম করতে করতে এই স্থিতিতে যেতে হবে। এটা হচ্ছে সেই শ্লোক যে আমরা নাম করতে করতে কৃষ্ণকে পাবো তা না,
নাম করতে করতে এই স্থিতিতে যেতে হবে যে জগৎ সংসারের কেউ চায় না, বাট তারপরও, এমনকি কৃষ্ণ আপনাকে চায় না, কৃষ্ণ আপনাকে চায় না, কিন্তু তারপরও আপনি নাম কথা ছাড়বেন না। এই স্থিতিতে গেলে কৃষ্ণ মনে করবে এবার একে আমার করে নিতে হবে। বুঝতে পেরেছেন? এবার মহাপ্রভু শিক্ষাষ্টকম বোঝা গেল। তাহলে আমরা 3টা না 4টা ক্লাসে আমরা এটা বুঝতে পারলাম যে এই শিক্ষাষ্টকমের কি গুরুত্ব আমাদের জীবনে, বা নাম করার সময় পুরো নাম করার সময় কিরকম স্থিতি, নাম করার সময় কিরকম স্থিতি, কিরকম পর্যায়ে আমাদের নামের মানে আমাদের চেতনাটাকে নাম করতে করতে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে। নাম করতে করতে মুখে লাড্ডু ফানা এনে দিতে হবে এটা না, নাম করছি এর জন্য আমাদের চেতনাটা টু বি কানেক্টেড উইথ দ্য কৃষ্ণ। আমার জীবনে কৃষ্ণ ছাড়া কেউ নেই, সেতে কৃষ্ণ চাক আর না চাক। যেরকম রাধারানীর দশা আছে, ও বিয়ে করুক 16,100টা, সে মনে করতে পারে তার অনেক প্রেমিকা আছে, ইয়েস, বাট আমি মনে করি আমার জীবনে একটাই প্রাণনাথ, সে হচ্ছে কৃষ্ণ। তাই আমাদের নাম করতে করতে এটা না যে 100 মালায় যেতে হবে, আমাদের নাম করতে করতে এই চেতনায় যেতে হবে। আমরা নাম করতে করতে 1 লক্ষ মালায় যাব এটা না, আমরা নাম করতে করতে একটা লক্ষ্যে যাব, সেটা হচ্ছে কৃষ্ণ আমার প্রাণনাথ, এছাড়া আমার জীবনে কিছু নাই। তাই আমাদের লক্ষ্য এটা না যে 1 লক্ষ মালা জপ করা, আমাদের 1 লক্ষ মালা জপ করার লক্ষ্যটা হচ্ছে আমাদের কৃষ্ণে স্মৃতি, কৃষ্ণই আমার জীবনের সব, এই লক্ষ্যে পৌঁছাতে হবে। এটাই মহাপ্রভু শিক্ষাষ্টকমে নামের মহিমা এভাবে তিনি প্রকাশ করেছেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হাইয়ার স্টেজে যেতে হবে। আমি ধন জন পুত্র পরিজন মুক্তি কোনো কিছু চাই না, আমি একমাত্র কৃষ্ণের সেবা করতে চাই, তার ভক্তের সেবা করতে চাই, আর নাথিং এলস। হ্যাঁ বলুন আলমতি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম করছি স্যার। প্রভু বলুন। এই শিক্ষাষ্টকম যখন মন্দির থেকে আপনিও বলেছিলেন যেগুলো মুখস্থ করতে হবে, শুধু মুখস্থ করেছি, অনুবাদ গুলো পড়েছি, কিন্তু অনুবাদ গুলো পড়ে আমি এটা বুঝেছি এগুলো রাধারানীর জন্য আর গোপীদের জন্য। এটা যে আমার জীবনের জন্য এতটা কার্যকরী আমি একটু কখনো ফিল করতে পারিনি। তো আজকে আমি এই 2 দিন শুনে যেটা বললাম যে এটা রাধারানী অথবা গোপীদের জন্য কারোর জন্য, এটা শুধুই আমার জন্য। ইয়েস, এর জন্য অনেকে বলে এই শ্লোকগুলো হাইয়ার স্টেজ, এগুলো আমাদের পক্ষে নেই, এটা রাধারানী বা শুদ্ধ ভক্ত, এটা আমাদের জন্য। এর জন্য আমাদের ধীরে ধীরে বুঝতে হবে, আর তারপর ধীরে ধীরে উপরের লেভেলে যাবে। সুন্দর। বেলা রায় মাতাজি লিখেছেন, অসাধারণ আলোচনা শুনে মন ভরে গেল। সুন্দর। কি আমি মনে করেছিলাম যে রাধারানী এভাবে ফিলাপ করেছিল কৃষ্ণ বিরহে, এটা মনে করেছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে কি এর মধ্যে মহিমা আছে। আমার এত ভালো লাগছে আজকে এই কয়েকদিন শ্রবণ করার পরে। এর জন্য আমাদের লাস্ট শ্লোকটা বুঝতে হবে, রাধারানী প্রেম করতে করতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, চ্যালেঞ্জ, আমি কৃষ্ণই আমার প্রাণনাথ। তাই আমাদের প্রেম করতে করতে ভয় পেলে হবে না, আমাদের প্রেম করতে করতে নাম করতে করতে চ্যালেঞ্জের পর্যায়ে আসতে হবে। আমার জীবনে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই, চ্যালেঞ্জ, যা করার ওরা আমাকে করুক, আমার জীবনে আমি কৃষ্ণ ছাড়া অন্য কিছু মনে করতে চাই না, চাই না, চাই না। তাতে কৃষ্ণ যদি বলে, কেউ যদি বলে তোর জন্য যদি তোর কৃষ্ণ তোকে সহায়তা না করুক, না করুক, বাট আমি কৃষ্ণকে ভালোবাসি, আমার জীবনে আর কোনো ভরসা নেই, আমার ভালোবাসাই আমার ভরসা। এমনকি কৃষ্ণ আমার জীবনে ভরসা না, আমার জীবনে কৃষ্ণ আমার ভরসা না, আমার প্রেমিকও আমার ভরসা না, আমার জীবনে আমার ভরসা হচ্ছে আমার ভালোবাসা। তাই রাধারানী তার জীবনে কাকে ভরসা করেছে? তার প্রেমকে, তার ভালোবাসাকে ভরসা করেছে।
আমাদের নাম করতে করতে এই পর্যায়ে আসতে হবে। আমার জীবনে কৃষ্ণ আমার ভরসা না, আমার জীবনে আমার নাম ভরসা আর আমার গুরুদেবের বাণীর ভরসা। কারণ আমার গুরুদেব বলছে তুমি নাম করো, একদিন কৃষ্ণ তোমাকে দেখা দেবে। সবরই নাম করতে করতে, সেবা করতে করতে, কেউ বলছে আর ধর রাম আসবে না, তুই মরবি কদিন পর। সবরই কি বলছে, আমার ওসব রামের প্রতিও বিশ্বাস নেই। আমার বিশ্বাস আছে আমার গুরুদেব বলেছে নাম করো আর সেবা করতে থাকো, একদিন রাম আসবে। তাই রাম মরে গিয়ে চিতার তলে গেলেও নাম ওখান থেকে উঠে আসবে, আমার গুরুদেব বলেছে। রাধারানীর জীবনে তার গুরুদেবকে, রাধারানীর গুরুদেবকে তার ভালোবাসা, তার ভালোবাসা, তার প্রেম, এ হচ্ছে তার গুরুদেব। এর জন্য আমাদের জীবনেও আমাদের গুরুদেব হচ্ছেন আমাদের প্রভুপাদ, আমাদের সদ্গুরু, আমাদের নাম, আমাদের শ্রবণ। তাই যেহেতু বলছে প্রভুপাদ যে নাম করো, শ্রবণ করো, একদিন কৃষ্ণ তোমাকে দেখা দেবে, তা আমাদের চ্যালেঞ্জ, যত কষ্ট দুঃখ পাই, যদি আমি এটা করতে থাকি, প্রভুপাদ গুরুদেবের কৃপা একদিন কৃষ্ণ আমাকে রক্ষা করবে। তাই আমার কৃষ্ণের প্রতি অত বিশ্বাস নেই, বাট কৃষ্ণের নামের প্রতি বিশ্বাস আছে, কৃষ্ণের কথার প্রতি, কারণ এটা আমার গুরুদেব বলেছে। তখন ভগবান আমাদের রক্ষা করবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। অনন্ত করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। অবশ্যই আমরা সেই মাতাজির জন্য একটু প্রার্থনা করি।